ভাইয়া আপনাদের আগের ক্লাসে যে আপনাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল, সো অ্যাকাউন্ট ক্রিয়েট কি সবার হয়েছে বা কোনো প্রবলেম ফেস করছেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়? করে দিতে পারবো। না ভাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমার। আচ্ছা, ৫টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। সবার কি হয়েছে? না স্যার, আচ্ছা, অ্যাকাউন্টগুলো ভাইয়া ক্রিয়েট করা হয়েছে কিন্তু অ্যাবাউট গুলা দেওয়া হয় নাই। অ্যাবাউট গুলো আসলে দিতে পারতেছি না। ওকে, নো প্রবলেম। একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি ভাই, বলেন। যে হচ্ছে আমি এই ক্লাসগুলো আর করবো না আর কি, ব্যক্তিগত কারণে বাইরে হয়ে যেতে যাচ্ছে আজকে না একবারে আপনি? একবারে আর কি, অফিসিয়ালি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একবারে আপনার নামটা একটু। এমডি সাকির আলী, 19 নাম্বারে আছে। 19 নাম্বার। 19 দাঁড়ান একটু দেখি, 15 নাম্বারে দেখাচ্ছে, 15। ওকে ভাই, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। ওকে। হ্যালো রাইসুল ভাই। জি। ভাইয়া আমি কি আমার যে 5টা অ্যাকাউন্ট খুললাম যে, হ্যাঁ তো 5টা লিঙ্কডইন অ্যাকাউন্টেরই কি আমার প্রোফাইল পিকচার একটাই থাকবে? হ্যাঁ, আপনি একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি বলেন না আমি একটাতে না, আমি আলাদা আলাদা ভাবে ইউজ করবো, সো আপনি আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারবেন, আলাদা আলাদা নামে ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আর পিন্টারেস্টের অ্যাকাউন্টগুলো আমার খোলা শেষ, লিঙ্কডইন অ্যাকাউন্টগুলো খোলা শেষ। এরপর আমি কি করব? ওগুলাতে কোনো পোস্ট টোস্ট কিছু করা লাগবে নাকি এখান থেকে খুলে না, রাখবো? আপাতত আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, দেন অ্যাকাউন্টগুলো আপনারা এইভাবেই রাখেন। সো অ্যাকাউন্টে কখন পোস্ট করতে হবে, কোন সময়গুলোতে পোস্ট করতে হবে, কি ধরনের পোস্ট দিতে হবে, সো এগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে যখন আমরা একটু মার্কেটিং সেক্টর পার্টগুলোতে চলে যাব। আমাদের এই উইকটা হয়তো বা একটু আমাদের স্কিল ডেভেলপ নিয়ে কাজ চলবে। স্কিল ডেভেলপ বলতে আমাদের B2B লিড জেনারেশন থাকবে। এইসব পার্টগুলো নিয়ে আমরা একটু ডিরেক্টলি মার্কেটিং চলবে। মানে মার্কেটিং না, মানে আমাদের ক্লাসগুলো চলবে। এই উইকটা ক্লাস শেষ হওয়ার পরে নেক্সট উইক থেকে আমাদের মার্কেটিং সেক্টরে যাব। সো আচ্ছা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফাইবারে কি ক্রিয়েট করব, দেন হচ্ছে আমরা কিভাবে মার্কেটিং করব বা আমাদের গিগগুলোকে র্যাঙ্ক করব, কোথায় কোথায় পোস্ট করতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, এই ডিটেইলস সব কিছু আমরা নেক্সট উইক থেকে জানবো। সো নেক্সট উইক থেকে আমরা এই সোশ্যাল মিডিয়াগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানবো। আচ্ছা ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট খোলার কথা ছিল পিন্টারেস্ট, লিঙ্কডইন আর তিনটা সাইট না, আর কি কি টুইটার, যেন ভাই? টুইটার। টুইটার, তিনটা। হ্যাঁ। ওকে। আচ্ছা ভাই, জি ভাই। আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে ইমেল কি জিমেইলই হতে হবে? আমি যদি কোনো সার্ভার মেইল ইউজ করি তাহলে কি সমস্যা হবে? না, এখানে সার্ভার মেইলে কোনো প্রবলেম নেই। সো সার্ভার মেইল আপনি কেন নষ্ট করবেন? একটা সার্ভার মেইলে কিন্তু অনেক লোক, ঠিক আছে? না মানে আমার তো মনে করেন ওয়েবসাইট আছে, তো আমি সেখান থেকে ইমেলগুলো তৈরি করে নিতে পারতেছি নিজে থেকে। আর জিমেইলের ক্ষেত্রে রেস্ট্রিকশন হলো 5টা মাত্র, এই কারণে এই সমস্যাটা। এখন একটা বলি, আপনি কিন্তু আপনার 5টা হচ্ছে আপনি পাইছেন। সো আপনার ডোমেইন নাম হোস্টিং এর কিন্তু ম্যাচ শেষ হয়ে গেলে আপনার সবারই ম্যাচ শেষ। তো সেক্ষেত্রে আপনাকে আমি বলি যে আপনি এটা পার্সোনালি আপনি ইমেলের সঙ্গে ব্যবহার করেন বিজনেস হিসাবে। সো এটাতে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। সো পার্সোনাল বিজনেসে আপনি লিঙ্কডইন ক্রিয়েট করাটাই বেস্ট। লিঙ্কডইনে পাই আপনার মেল ইউজ করাটাই বেস্ট। আচ্ছা ভাই রাসেল ভাই, আমাদের যে ওয়ার্কিং পজিশন হ্যাঁ। অথবা নিজের যেটা, যেমন আপনি যেটা মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং, আমাদের সময় আমরা কি ইউজ করব? জি, বুঝলাম না ভাই, কাইন্ডলি আবার। আমি বললাম যে আপনি যখন আইডি তৈরি করতেছিলেন তখন আপনি আমাদেরকে দেখাইলেন যে আপনি ওখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই টাইপের কিছু একটা ইউজ করছেন, আর আমাদের সময় আমরা কি ইউজ করবো এখানে সো ইনফরমেশন? আপনাদের সময় আপনারা ইউজ করবেন হচ্ছে, আপনারা হয়তো বা এখন আপাতত নতুন স্কিল নিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। সো এখানে মার্কেটিং রিলেটেড থাকতেছে না। সো আমরা এখানে স্টার্টিং করব যে লিড জেনারেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট অথবা B2B লিড জেনারেশন স্পেশালিস্ট, এরকম আমাদের কিছু থাকবে। সো এখন আপাতত আমাদের এই উইকটাতে যেটা আমাদের স্কিলটা ডেভেলপ হবে, এই স্কিলটা নিয়ে আমাদের অ্যাকাউন্টগুলো আমরা সাজানোর চেষ্টা করব। আমাদের অ্যামাউন্ট, টাইটেল, এগুলো আমরা সাজানোর চেষ্টা করব। ওকে।
আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কারণ হচ্ছে, সো আমি যখন মার্কেটিং সেক্টরগুলোতে যাব, সো আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে আমি চলে যাব। সো ওখানে আমার হয়তো বা একটা দিন লস হবে, ঠিক আছে? একটা দিন আমার পার হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। দেন অ্যাকাউন্টগুলো আপনারা আগে ক্রিয়েট করে নিছেন, সো অ্যাকাউন্টগুলো এখন কিভাবে সাজাবো, দেন কিভাবে আর ব্যবহার করবো, সো সেটা নিয়ে আমরা যাবো। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করাই আছে এখন, সো এটা নিয়ে আমাদের আর আলো কোনো কিছু টপিক বা আলোচনা করতে হবে না পরবর্তীতে। আমার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। জি ভাই, ফ্যানের আওয়াজ এখন কি আপনার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? হ্যালো? জি ভাইয়া, ভাই, জি ভাইয়া এখন আমার ক্লিয়ার পাচ্ছি। ওকে। সো আজকে আমাদের ক্লাসগুলো পার্ট ছিল যে আমরা হচ্ছে বা আজকে লিড জেনারেশন বা বিজনেস এই সম্পর্কে, বিজনেস লিড বা বি2বি লিড জেনারেশন সম্পর্কে আপনাদের সঙ্গে টপিক নিয়ে আমার আলোচনা করা ছিল। সো এই বি2বি লিড জেনারেশনটা আসলে কি, বা ওয়েব রিসার্চ কি অ্যান্ড লিড জেনারেশন, যে ওয়েব রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন সম্পর্কে যদি না জানি, তাহলে আমরা বি2বি লিড জেনারেশন সম্পর্কে কিছুই জানবো না। সো আমরা একবার বেসিক পার্ট থেকে স্টার্ট করতে চাচ্ছি। সো ওয়েব রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন এই সম্পর্কে কারো কি ধারণা আছে আপনাদের? আপনাদের কোনো ধারণা আছে? ওয়েব রিসার্চ শুধু লিড জেনারেশন কনসেপ্টটা শুনছি যে হচ্ছে আপনার কোনো কারো বায়ার বা কারো যদি আমি ইনফরমেশন চাই, তার নির্দিষ্ট কোনো পার্টিকুলার ইনফরমেশনটা জোগাড় করাটাকে লিড জেনারেশন বলে, জাস্ট এতটুকু জানা আছে। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট তো মনে হয় মেবি এই বিষয়ে কারো এভাবে ধারণা নাই। ওকে। এটা মূলত পুরাটাই হচ্ছে একটা অ্যাডমিন সাপোর্ট প্যানেলের কাজ। এটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে না, এটা পুরাটাই অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্ট ক্যাটাগরির কাজ। সো অ্যাডমিন সাপোর্টের ভিতরে কি কি পড়ে? ওয়েব রিসার্চ, লিড জেনারেশন। অ্যাডমিন সাপোর্ট বলতে কি বোঝায় আসলে মূলত? ওকে, অ্যাডমিন সাপোর্ট বলতে কি বোঝায় সেটা আমি বলতেছি। সো আমি এই পার্টটা শেষ করে আমি অ্যাডমিন সাপোর্টটা কি আমি সেটা পুরোটাই আপনাকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, ওয়েব রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন এই পার্টের ভিতরে থাকে ইন্টারনেট রিসার্চ থাকে, তারপর মার্কেট রিসার্চ থাকে, দেন হচ্ছে আপনার লিঙ্কডইন রিসার্চ থাকে, তারপরে ইনস্টাগ্রাম রিসার্চ থাকে। সো এটি সেখানে রিসার্চের কাজটাই বেশি হয়ে থাকে, রিসার্চের কাজটাই বেশি হয়ে থাকে অ্যাডমিন সাপোর্ট প্যানেলে, ঠিক আছে? ওয়েট, আমার একটা ফোন আসছে অফিস থেকে, আমি 1 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি।
আপনাদের সবার কি 5টা করে অ্যাকাউন্ট খোলা শেষ? হ্যাঁ, সবুজ ভাই। আমরা শিখবো অ্যাডমিন সাপোর্ট, ডেটা এন্ট্রি, পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আমার হচ্ছে একটা সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে প্রিন্টেস্টে আমি 2-3টা অ্যাকাউন্ট খুলছি, পরে হচ্ছে যখন হচ্ছে আপনার বলে হচ্ছে এডিট করতে গেলাম হচ্ছে বায়োটা, তখন হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে ইনভ্যালিড প্যারামিটার। প্রিন্টেস্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিন্টেস্টে। সেগুলি হচ্ছে ডেটা এন্ট্রি, পার্সোনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ। আমি প্রিন্টেস্টার এখনো বায়োটা অ্যাড করিনি, তো এটা দিয়ে আমি এখনো দেখিনি আসলে কি সমস্যাটা আসতেছে। মানে 2টা ঠিক হয়েছে, 3 নাম্বারটা লেখা হচ্ছে যে হচ্ছে ইনভ্যালিড প্যারামিটার, কেন দেখাচ্ছে এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, ওখানে খেয়াল করেন কোনো ডট বা আনএক্সপেক্টেড কোনো ক্যারেক্টার ইউজ করতেছেন কিনা। জি ভাই, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। জি শোনা যাচ্ছে ম্যাম। ওকে, আমরা হচ্ছে অ্যাডমিন সাপোর্ট পারলেন ওয়েব রিসার্চ এন্ড লিড জেনারেশন। আচ্ছা, ওয়েব রিসার্চটা আসলে কি সেটা কি আমরা জানি? ওয়েব রিসার্চ মূলত হচ্ছে আমরা অনলাইনে যে রিসার্চটা করে থাকি এটাকে বলা হয় মূলত ওয়েব রিসার্চ। সো এখন বলতে পারেন যে আমরা কি কি রিসার্চ করি অনলাইনে। আমরা প্রতিনিয়ত অনেক কিছুই রিসার্চ করে থাকি কিন্তু অনলাইনে, সেটা হোক বা আপনার বিভিন্ন কোম্পানির নাম হোক বা কোনো প্রোডাক্টের নাম বা যেটাই হোক, যেটা আমরা অনলাইনে রিসার্চ করে থাকি সেটা হচ্ছে মূলত ওয়েব রিসার্চ। সাপোজ আপনি ধরেন যে আপনি কিন্তু আপনি সাপোজ কক্সবাজারে গেছেন, কক্সবাজারে ঘুরতে যাবেন। সো কক্সবাজারে ঘুরতে যাওয়ার জন্য আপনি যে বা কক্সবাজারে আপনি যাবেন, যাওয়ার পরে যে হোটেলগুলোতে থাকবেন বা হোটেলগুলো যে ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন, আপনি হোটেলগুলো ইনফরমেশন তার কি আমাদের কাছে তো তথ্য থাকে না, এই জন্য আমাদেরকে তথ্য কালেক্ট করতে হয়। সো এর জন্য আমরা যে হোটেলের নামটা দিয়ে যদি গুগলে সার্চ করি সেটাই হচ্ছে আমাদের মূলত ওয়েব রিসার্চ, বা সেখান থেকে আমরা যে তথ্যগুলো কালেক্ট করব, যেমন হচ্ছে আমি হোটেল ইন কক্সবাজার বা আমি যদি এইভাবে সার্চ দিই, সো এখানে যে কক্সবাজারের যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলোর সব লিস্ট এখানে চলে আসবে। তাদের যে ইনফরমেশনগুলো চলে আসলো এটাই মূলত আমাদের ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। আমরা দৈনন্দিন জীবনে বা বিভিন্ন কোনো কিছু জানার জন্য বা কোনো কিছু ইনফরমেশনের জন্য আমরা যেই কিওয়ার্ড বা যেটা নিয়ে আমরা গুগলে সার্চ করে থাকি সেটাই মূলত হচ্ছে আমাদের ওয়েব রিসার্চের ভিতর পড়ে। কিন্তু এখন হচ্ছে মেইনলি হচ্ছে ভাই আমরা কি দিয়ে সার্চ করবো বা এটাকে কি বলা হয়? সো আপনি দৈনন্দিন জীবনে যেটা নিয়ে আপনি সার্চ করবেন সেটাকে মূলত বলা হয় একটা কিওয়ার্ড। হোটেল, হোটেলটা কিন্তু একটা কিওয়ার্ড, এটাকে বলা হয় গুগল বা অন্যান্য ভাষায় এটাকে বলা হয় কিওয়ার্ড। কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা হোটেলগুলোর ইনফরমেশন পেলাম। সো এখন আপনি এখান থেকে হোটেলগুলোর ইনফরমেশন নিয়ে কিন্তু আপনি কিন্তু এই হোটেলে কিন্তু আপনি ফোন করতে পারেন, যে কোনো একটা হোটেল যে কোনো একটা ফোন করে আপনি ফোন করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন নিলেন যে আপনাদেরকে ডেলি পার নাইট কত দিতে হবে, আপনাদেরকে কি কি সুবিধা আছে। সো ইটিসি কিন্তু আপনি কিন্তু তথ্যটা পেয়ে গেলেন রিসার্চের মাধ্যমে। এটাই কিন্তু রিসার্চ, আপনি যেটাই রিসার্চ করেন না কেন অনলাইনে সেটাই আমাদের মূলত ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। কিন্তু এই ওয়েব রিসার্চটা নিয়েই কিন্তু আমরা মূলত কাজ করব, বা ওয়েব রিসার্চ যে সেক্টরগুলোতে যে পার্টগুলো আছে বা অ্যাডমিন সাপোর্টের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো নিয়ে আমরা প্রতিদিন আমরা দৈনন্দিন জীবনের সঙ্গে প্রায় দৈনন্দিন জীবনে আমাদের সবার সঙ্গে জড়িত থাকি। সো এই ওয়েব রিসার্চটা আমরা দৈনন্দিন জীবনে সার্চ করে থাকি, কিন্তু আমরা হয়তো সার্চ করে বা আমরা যেটা অনলাইনের মাধ্যমে যে সার্চটা করি এটা মূলত হচ্ছে ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। সো ওয়েব রিসার্চ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ কাজ থাকে। সো হয়তো বা মনে করবেন যে আমি আগে যদি জানতাম তাহলে কাজ করতাম, কিন্তু হ্যাঁ এটার আবার কাজ আছে নাকি এরকম আপনাদের ধারণা থাকবে, কিন্তু না, এর মূলত অনেক কাজ আছে ওয়েব রিসার্চে। যদি মার্কেট পেজে আমরা যাই, আমরা একটু ঘুরে আসি কেমন মার্কেট পেজ থেকে। জি, যাবো কি যাবো না বলেন? জি চান ভাইয়া। জি, আমরা অবশ্যই।
আমরা ওয়েব রিসার্চ নিয়ে যদি যাই আমরা মার্কেট পেজে, জি হ্যালো হ্যালো, জি ভাই কি যেন ডাকলেন? ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। ওকে, আমরা একটু ওয়েব রিসার্চ সম্পর্কে একটু তথ্য নিয়ে আসি। ওয়েব রিসার্চ আমরা যেহেতু মূলত ফাইবারে কাজ করব, ফাইবারে মূলত ওয়েব রিসার্চে কি পরিমাণ ডিমান্ড আমরা দেখব। ওয়েব রিসার্চের কিন্তু অনেক কাজ আছে ফাইবারে। দেখেন ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, রিয়েল এস্টেট ওয়েবসাইট সবকিছু আছে। সো ওয়েব রিসার্চ নিয়ে আমরা একটু সার্চ করে দেখে আসি, ওয়েব রিসার্চ নিয়ে ঘুরে আসি। সো ওয়েব রিসার্চ নিয়ে দেখেন এই পার্সনটা ইনি সেল করছে 237টা। I will find email address information and web and LinkedIn research. ইনি রিসার্চ করেই শুধু 237টা এনার সেল। সো ইনি পার কত করে সেল করছে দেখি আমরা। সর্বনিম্ন $5 দেওয়া শুরু করি। সো আমি যেটা মনে করি যে $5 প্যাকেজ যদি 200টা যদি দিয়ে রাখে, 237টা দিয়ে রাখে, তাহলে 200 সাপোজ ধরেন আপনি সেল করছে হচ্ছে প্রায় $1000। এইটা এই শুধু ওয়েব রিসার্চ সার্ভিসটা দিয়ে ইনি ইনকাম করছে হচ্ছে $1000 মতো। সো এখনো এর হচ্ছে 11টা অর্ডার রানিং চলতেছে, 11টা অর্ডার রানিং কাজ চলতেছে 11টা অর্ডারে। এইটা শুধু এই গিগটাতে এনার হচ্ছে কি আপনার 211টা আপনার সার্ভিস প্রোভাইড করছে শুধু $5 ওয়েব রিসার্চ নিয়ে। সো দেখেন ইনি হচ্ছে কত করছে আপনার 381টা। সো এরকম অনেকে আছে। এর হচ্ছে সার্ভিস হচ্ছে আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ। ইনি সার্ভিস দিছে হচ্ছে 677টা। হচ্ছে 677টা সার্ভিস প্রোভাইড করছে, 8টা অর্ডার এখনো রানিং। ইনি পার হচ্ছে $40 করে নেয়। সো ইনি যদি $40 করে যদি নেয়, তার মানে 677 আপনার 677টা হচ্ছে সার্ভিস প্রোভাইড করছে। তাহলে 40 গুণন 677 কত হচ্ছে মিনিমাম? প্রায় 2800। জি, ইনি শুধু এই সার্ভিসটা থেকে এত ডলার ইনকাম করছে। $28,000 কাছাকাছি। জি, আমরা এখন আরেকটা সার্ভিস হচ্ছে। সো আমরা কিন্তু রিসার্চ করেই কিন্তু আমরা কিন্তু এতটা ডলার বা এতগুলো ডলার ইনকাম করছি, শুধু রিসার্চ করছি, অন্য কোনো কিছুই না। আমি যে রিসার্চটা করলাম এই রিসার্চটাই করছে। সাপোজ বায়ার যদি আপনাকে বলে যে আপনাকে একটা কাজ দেওয়া হলো, সো আপনাকে আমি একটা কিওয়ার্ড দিলাম, কিওয়ার্ডটার নাম হচ্ছে আইটি কোম্পানি। আমরা যদি গুগলে সার্চ করি কিন্তু আইটি কোম্পানি কিন্তু আমরা কিন্তু অনেক পাবো। আইটি কোম্পানি ইন আমি ইউএসএ দিলাম, আমি সার্চ দিলাম। গুগল বা ইউএসএ যত আইটি কোম্পানি আছে সবকিছু আমার এই সার্চ লিস্টে চলে আসবে। আচ্ছা এটাতে আসে নাই, আচ্ছা আমার একটা সার্চ লিস্ট। আচ্ছা এটা দিয়ে আমি সার্চ দিলাম, দেখেন ওয়েব হোস্টিং কোম্পানি, ওয়েব হোস্টিং। আমি এখানে আইটি রিলেটেড কোম্পানিটা দিই, আইটি কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া। দেখেন ক্যালিফোর্নিয়াতে যত আইটি কোম্পানি রিলেটেড, আইটি রিলেটেড যত কোম্পানি আছে সব কোম্পানির লিস্ট কিন্তু চলে আসছে। এটা কিন্তু আমি কিন্তু একটা মাত্র রিসার্চের মাধ্যমেই কিন্তু আনছি। এটা কিন্তু আমি কিন্তু অন্য কোনো কিছুর মাধ্যমে না। গুগলে গিয়ে আমি বললাম আমার একটা রিসার্চ করতে হবে। সো গুগলে যদি যে ওয়েবে গিয়ে আমি যদি সার্চ করি আইটি কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া লিখে যদি সার্চ করি, সো গুগল আমাকে দিচ্ছে যে আইটি কোম্পানি রিলেটেড এতগুলো কোম্পানি বা যেটাই আছে, সো আমাকে সেটা শো করে দিচ্ছে। এবং এই কোম্পানিগুলোর ইনফরমেশনগুলো নিয়ে আমার হচ্ছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করব বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সার্ভিস সম্পর্কে জানবো। সো এটা কিন্তু আমাদের ওয়েব রিসার্চ সম্পর্কে আমাদের ভিতরে পড়ে। এটা কিন্তু অন্যান্য কোনো অন্য সেক্টরে পড়ে না, এটা ওয়েব রিসার্চ সেক্টরে পড়ে। সো এটাতে আপনাদের কোনো কোশ্চেন আছে ওয়েব রিসার্চ নিয়ে যে বুঝেন নাই বা জি, কিছু হয় নাই? সো বলেন। তাহলে ওয়েব রিসার্চ বলতে কি মূলত আসলে যে কিওয়ার্ড রিসার্চ বা এটা কি বোঝাচ্ছে নাকি আরো অন্য না, ধরনের? এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ভিতরে এটা পড়তেছে না। আপনার ওয়েব রিসার্চ বলতে বোঝানো হচ্ছে আপনি যেটা অনলাইনে বা ওয়েবে আপনি যে কোনো কিছু দিয়ে আপনি সার্চ করে যে রিসার্চটা করবেন, যে তথ্যটা ইনফরমেশন নেবেন, সেটাই মূলত হচ্ছে আপনার ওয়েব রিসার্চের ভিতরে পড়ে। ওয়েবে আপনি যে রিসার্চটা করবেন এটা হচ্ছে আচ্ছা, মূলত ওয়েব রিসার্চ। এখানে আমি কিন্তু এটাকে আমি কিওয়ার্ডটা আপনাকে ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনাকে এটা কিওয়ার্ডে আমরা ধরবো। সো কিওয়ার্ড নিয়ে আমরা কথা বলবো।
আচ্ছা আচ্ছা এখন কিভাবে ভাইয়া কাজটা আমরা কেমনে করব? জি কাজটা আমরা কেমনে করব? সো আপনাকে এই যে আপনাকে আইটি কোম্পানিটা দেওয়া হইলো, সো আইটি কোম্পানি এটা কিন্তু আপনি রিসার্চ করলেন। সো আগে আমাদেরকে দক্ষ হতে হবে রিসার্চ পার্টটাতে, দেন আমরা পরের পার্টটাতে যাব। সো পরের পার্টটা সম্পর্কে আপনাকে ইজিলি ভাবে বুঝাবো। সো আপনি কিন্তু এখন রিসার্চ করলেন, সো এখন তথ্যগুলো কিভাবে আপনি হালনাগাদ করবেন এটা নিয়েও আপনাদের সঙ্গে আমার টপিক আজকে শেষ করে দেব, ঠিক আছে? সো আপনারা একটু দেখেন, রিসার্চটা নিয়ে একটু ক্লিয়ার হন আপনারা, রিসার্চটা নিয়ে ক্লিয়ার করে দিই আপনাদের। আচ্ছা সো রিসার্চ ভাইয়া, তাহলে জি কিওয়ার্ড বাদে আরেকটা কি হইতে পারে? যেমন আরো দুই একটা যদি একটু বলতেন। জি বুঝলাম না ভাইয়া, কিওয়ার্ড বাদে কিওয়ার্ড বাদেও মানে অন্য কি ধরনের ওয়েব রিসার্চ হইতে পারে? ওয়েব রিসার্চটা বা যেটাই আপনাকে যেটাই দেওয়া হোক এটাই মূলত ওয়েব রিসার্চ। রিসার্চ ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আর অন্যান্য যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ওয়েব রিসার্চের পার্ট, ঠিক আছে? ওয়েব আচ্ছা রিসার্চের মনে করেন ওয়েব রিসার্চের ভাগ বা অ্যাডমিন প্যানেলের যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো নিয়ে আমাদের কাজ হবে। আর আচ্ছা আমাদের যে আচ্ছা সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোতে কাজ করব। যদি রিসার্চে না করতে পারি দেন আমরা অন্যান্য সেক্টরে কখনো যাইতে পারবো না, কারণ অন্যান্য সেক্টরে গেলে আগে আমাদেরকে রিসার্চে শুরু করতে হবে, দেন তারপরে এই কাজগুলো আমরা করতে পারবো। সো আমাদেরকে আগে রিসার্চের উপরে এক্সপার্ট হতে হবে। আচ্ছা সো ওয়েব রিসার্চ আশা করা যায় যে সবাই বুঝতে পারছেন। সো ওয়েব রিসার্চটা আপনি যেটাই গুগলে সার্চ করে করেন না কেন সেটাই মূলত আপনাদের রিসার্চের ভিতরে পড়বে। কিন্তু আপনি কিন্তু গুগলে সার্চ করবেন কোনো ইনফরমেশনের জন্যই কিন্তু আপনি কিন্তু সার্চ করবেন, তাই না? আপনি যেটাই দেন না কেন, সেটা হোক কোনো প্রোডাক্ট হোক বা কোনো আপনার ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট হোক বা কোনো আপনার কোম্পানির ইনফরমেশন, যেটাই দেন না কেন এটা কিন্তু আমরা রিসার্চের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ করে থাকি, তাই না? জি ভাইয়া। যে এনি কোশ্চেন আপনাদের ভিতরে? স্যার ওয়েব রিসার্চের কি কোনো আইডি খুলতে হবে? না, ওয়েব রিসার্চের জন্য আপনাকে কোনো আইডি খুলতে হবে না, এটা শুধু আমাদেরকে গুগলেই কাজ করতে হবে। দেন আরো কিছু ডিরেক্টরি সাইট আছে, সো ডিরেক্টরি সাইটগুলোতে এখন যাব না। সো ডিরেক্টরি সাইটে যদি এখন আমি যাই দেন আপনাদের একটু প্রবলেম হবে। সো এই উইকের লাস্টের দিকে আমাদের 2টা দিন ফ্রি থাকবে। 2টা দিন বলতে কি আমার যে টপিকগুলো আছে সেটা হচ্ছে আমার হয়তোবা মেবি বুধবারের মঙ্গলবারের ভিতর শেষ হয়ে যাবে। বুধবার বৃহস্পতিবার এই 2টা দিন আপনাদেরকে অন্য কোনো সাইটগুলোতে আমি এক্সপার্ট করে দেবো। সো আশা করা যায় যে আমার এই অ্যাডমিন সাপোর্ট প্যানেলে আর কোনো প্রবলেম থাকবে না আপনাদের, বা আমার কোনো অ্যাডমিন সাপোর্টে আর কোনো পার্ট থাকবে না, এখানে শেষ হয়ে যাবে। অ্যাডমিন সাপোর্টের যত কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। সো ওয়েব রিসার্চ সম্পর্কে কিন্তু আমরা জানলাম লিড জেনারেশনটা আসলে কি। লিড জেনারেশনটা আসলে হচ্ছে মূলত এটাকে বলা হয় যে সীসা। আপনি যে রিসার্চটা করলেন আপনি যে রিসার্চটা করলেন এই রিসার্চ করার পরে যে ইনফরমেশনগুলো আপনি যেটা তথ্য বা কালেক্ট করবে সেটাই মূলত হচ্ছে আপনার লিড এক্সেল শিটে। সো তার আগে আমি বলে নিই যে ডাটা এন্ট্রি সম্পর্কে আরো ধারণা আছে? কোনো ডাটাবেজে কোনো কিছু এন্ট্রি করা বা কোনো তথ্য হালনাগাদ করাই হচ্ছে মূলত কিন্তু ডাটা এন্ট্রি। সো এই ইনফরমেশনটা যদি একটা এক্সেল ফাইল, আমরা ওয়েব রিসার্চ সম্পর্কে এখন জানবো। ওয়েব রিসার্চ শেষ, আমাদের এখন লিড জেনারেশন। সো লিড জেনারেশনে আমরা এখন দাঁড়ান আমাদের এক্সেল শিটটা ওপেন হোক। লিড জেনারেশন মূলত হিসাব বলা হয় এটাকে। আর আপনি যে কালেক্ট গুলো এই তথ্য পূর্ণাঙ্গ আপনি একটা তথ্য আপনি কালেক্ট করলেন, এই অ্যাড্রেস এই সব কিছু যখন আপনি তথ্যটা কালেক্ট করে যখন বায়ারকে আপনি দিবেন বা অন্য কাউকে আপনি দিবেন বা তথ্যে হালনাগাদ করলেন, এগুলোকে প্রত্যেকটাকে একটা করে লিড বলা হয়। প্রত্যেকটাতে লিড বলা হয়। আমি যে এটা সার্চ দিলাম এটা হচ্ছে রিসার্চ, আর এই তথ্যগুলো কালেক্ট করে আমি একটা সুন্দর একটা এক্সেল ফাইলের যদি সুন্দরভাবে সাজানোর পরে প্রত্যেকটাকে আমি লিড হিসেবে ধরবো। এগুলো প্রত্যেকটা একটা লিড জেনারেশন। এখন আমরা লিড জেনারেশন পার্টে যাব। সো ওয়েব রিসার্চেরও অনেক কাজ আছে, আপনার লিড জেনারেশনের অনেক কাজ আছে। সো লিড জেনারেশন সেক্টরে আমরা যদি যাই, দেখেন লিড জেনারেশন সেক্টর, দেখেন লিড জেনারেশন সেক্টরে যদি আমি যাই, দেখেন আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড টার্গেটেড লিড জেনারেশন। এর সেল কত 289 পার। আপনার বেসিক পার্টটার জন্য সার্ভিস প্রোভাইড করে থাকে $15। আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ 600, এটা তো আমরা দেখছি মেবি। সো এটাও লিড জেনারেশন, এগুলো হচ্ছে কিওয়ার্ডের উপরে ভিত্তি করে। সো এখন আমরা পরে আসবো এই পার্টগুলোতে, পরে আমরা জানবো।
সো এখন যদি আমি তথ্যটা যদি হালনাগাদ করি, দেখেন আমি যদি কোম্পানির নামটা যদি পুরাটা যদি এভাবে উঠাই শীটে, এই ইনফরমেশন গুলো যদি আমি যদি সম্পূর্ণ এখান থেকে উঠাই, এই কোম্পানির ইনফরমেশন গুলো, ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, এগুলো সব যখন আমি উঠাবো, উঠানোর পরে এই প্রত্যেকটাই কিন্তু আমার একটা লিডের ভিতরে পড়ে যাবে, বা এটাকে বলা হয় সীসা সরবরাহ। আমাদের যখন কাজটা দিবে বায়ার, বা যখন যেটা আমরা কাজ করবো, তখন আমাদেরকে বায়ার উল্লেখ করবে যে আপনার এত লিডের প্রয়োজন। সো লিড সম্পর্কে আপনাকে বুঝতে হবে যে 100টা যদি আমি এরকম ভাবে দিই, 100টা ইনফরমেশন ফুল একবার পূর্ণাঙ্গ একটা কোম্পানির ফুল ইনফরমেশন যদি এরকম ভাবে আমি দিই, এখানে একটা এখানে একটা এরকম ভাবে 100টা যদি দিই, তাহলে আমার 100টাই কিন্তু একটা লিড। বায়ার আমাকে বলবে 100 লিডের জন্য তুমি কত ডলার নিবা। তো দেখেন আমার কিন্তু একটা আমার এখানে আমি কয়টা লিড কালেক্ট করছি, সাপোজ আমি এখানে লিড কালেক্ট করছি 4টা, কারণ 4টা কোম্পানির 4টা ইনফরমেশনের 4টা কোম্পানির 4টা ইনফরমেশন আমি কালেক্ট করছি। তাদের কি কি ইনফরমেশন রিলেট করছি, কোম্পানির নাম করছি, ফোন নাম্বার করছি, অ্যাড্রেস করছি। সো আমার 4টা লিড। সো ওকে, লিড জেনারেশন কাকে বলবো? লিড জেনারেশন বলতে কিন্তু আমরা একটু ধারণা কিন্তু পাইছি, পাই নাই? জি ভাইয়া। ওকে, সো এইবারে এখন আমরা আসি যে আমাদের যে টপিকগুলো নিয়ে কাজ হবে, বা অ্যাডমিন সাপোর্ট প্যানেলে যে কয়েকটা ক্যাটাগরি নিয়ে আপনাদের সঙ্গে কাজ করা, আপনাদেরকে শেখানো হবে, বা ওয়েব রিসার্চ বা লিড জেনারেশন যে কয়েকটা ক্যাটাগরি নিয়ে কাজ হবে। সো বি2বি লিড জেনারেশন, বি2সি লিড জেনারেশন, পার্সন রিসার্চ এন্ড লিঙ্কডইন রিসার্চ, রিয়েল এস্টেট লিড জেনারেশন, প্রোডাক্ট রিসার্চ, লিস্টিং এন্ড আপলোডিং। সো আজকে মূলত আমরা শিখবো হচ্ছে বি2বি লিড জেনারেশন। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম সেটা মূলত হচ্ছে আমাদের ধারণা, বা সেটা কিভাবে কি, এগুলো আমরা শিখলাম। কিন্তু এখন আসবো হচ্ছে আমরা মেইন পার্ট। সো এটা মনে করেন আপনাদের একটা স্কিল, বি2বি লিড জেনারেশন। লিড জেনারেশনের একটা পার্ট হচ্ছে অ্যাডমিন সাপোর্টার, একটা পার্ট হচ্ছে লিড জেনারেশনের সাব পার্ট আপনার লিড জেনারেশনের অ্যাডমিন সাপোর্টার মনে করেন ওয়েব রিসার্চ লিড জেনারেশন। এদের আবার সাব ক্যাটাগরি হচ্ছে বি2বি লিড জেনারেশন। সো বি2বি লিড জেনারেশন সম্পর্কে আজকে আমরা ফুললি ধারণা নিব, বি2বি লিড জেনারেশন সম্পর্কে। সো বি2সি কি, এগুলো নিয়ে আমরা পরে যাব। সো এগুলোর পার্টগুলো হচ্ছে এগুলোতে আমাদেরকে প্রত্যেকের কাজ করতে হবে। সো বি2বি লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস লিড। তো এখন বলতে পারেন বিজনেস টু বিজনেস লিড মূলত কি? হ্যালো, ওকে, বি2বি লিড জেনারেশন মূলত কি? এটা লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, সার্ভিস মোস্ট পপুলার ইন এনি মার্কেট প্লেস। ভাই নয়েজ আসছে, একটু কাইন্ডলি অফ করবেন। In any category, you have to research internet and find people, work in target company, and then find this person contact information. Example, Shebe client request is need CEO, email, phone number in technology industry. সো এখানে মূলত আপনার লিড জেনারেশন, আপনার বি2বি লিড জেনারেশন সম্পর্কে আমাদের যদি যাই, বি2বি লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু বিজনেস লিড। মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, সাপোজ আপনি ধরেন বাংলাদেশের যমুনা গ্রুপ। জি ভাই শোনা যায়? যমুনা গ্রুপ যদি আরেকটা কোম্পানি যদি একদম ক্লিয়ার। জি, যমুনা গ্রুপ যদি অন্যান্য কোনো কোম্পানি যদি ইনফরমেশন তথ্য যদি খুঁজে নিতে চায়, সেটা মূলত হবে আপনার বিজনেস টু বিজনেস লিড।
অ্যানি পপুলার মার্কেট, সাপোজ যমুনা গ্রুপ হচ্ছে চাচ্ছে যে আমার হচ্ছে কিছু আইটি রিলেটেড কোম্পানি ইনফরমেশন প্রয়োজন, এটা হচ্ছে আপনার বিজনেস টু বিজনেস। কোনো কোম্পানি যখন, কোনো বিজনেস কোম্পানি যখন অন্যান্য কোনো কোম্পানির ইনফরমেশন, তথ্য আল্লাগাদের জন্য যে ইনফরমেশনগুলো চাবে বা রিসার্চ করে নিবে, সেটাই মূলত হচ্ছে আপনার বিজনেস, সেটা হচ্ছে মূলত B2B লিড জেনারেশন। সেটা হচ্ছে বলে অ্যানি মার্কেট প্লেস। কারণ এখন B2B লিড জেনারেশন হচ্ছে আমাদের কিছু টার্গেটেড কোম্পানি থাকবে, সেই টার্গেট করা কোম্পানিকে আমাদেরকে ইনফরমেশন করতে হবে। সো আপনাকে বললো যে গুগল আপনাকে বললো যে আমার B2B লিড জেনারেশন লাগবে, সো B2B লিড জেনারেশন বলতে কিন্তু আপনার মূলত বিজনেস টু বিজনেসই বলা হয়। কিন্তু এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে একটা কিওয়ার্ড বা একটা কোম্পানিকে একটা আপনাকে রিলেটেড কোম্পানিকে কিন্তু ইনফরমেশন করতে হবে। সো আপনার কিন্তু একটা আইটি রিলেটেড কোম্পানি যদি আপনাকে আপনি আইটি রিলেটেড কোম্পানিকে যদি আপনি প্রোডাক্ট কোম্পানির যদি ইনফরমেশন দেন, সেটা কিন্তু কখনো হবে না। সো আইটি রিলেটেড কোম্পানি হয়তো বা আইটি রিলেটেড কোম্পানি রিলেটেড আপনাকে বলবে যে আইটি রিলেটেড কোম্পানি আমাকে ইনফরমেশন দিতে হবে, ইউনাইটেড স্টেট হোক বা ইউনাইটেড কিংডম হোক বা জার্মান হোক, এটিসি। এখানে আমাদেরকে হচ্ছে মূলত টার্গেট করতে হবে, টার্গেট করা কিছু কোম্পানির ইনফরমেশন আমাকে দিতে হবে। সো মূলত এখানে আমাকে B2B লিড জেনারেশনের ভিতরে কি কি ইনফরমেশন দিতে হবে? B2B লিড জেনারেশনে মূলত আমাকে দিতে হবে সিও কোম্পানি। সো এটা হচ্ছে আমাদের পার্সন রিলেটেড চলে যাবে, সো এটা পরে পার্সন রিলেটেড। এখন B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন আমাদেরকে কি কি ইনফরমেশন দিতে হয়? B2B লিড জেনারেশনে মূলত আমাদেরকে ইনফরমেশন দিতে হয় ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, কোম্পানির নাম, ইন্ডাস্ট্রি টাইপ, এগুলোই দিতে হবে আমাদেরকে। সো এখন আমাদেরকে কিছু টার্গেটেড কোম্পানি করতে সার্চ দিতে হবে। সো আমরা কিছুক্ষণ আগে সার্চ দিলাম কি, আইটি কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া, এটা কিন্তু আমাদের টার্গেটেড। আইটি কোম্পানি রিলেটেড যত কোম্পানি আছে ইউনাইটেড স্টেটসে, সেই কোম্পানিগুলোর ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে মূলত হচ্ছে B2B লিড জেনারেশনের কাজ। এটা হচ্ছে বিজনেস টু বিজনেস। সো এনি কোশ্চেন আপনাদের? না ঠিক আছে, কন্টিনিউ করেন। ওকে, B2B লিড জেনারেশনের ভিতরে এখন আমরা যাব হচ্ছে বিজনেস টু বিজনেস মেলের ইনফরমেশনগুলো আমরা কিভাবে কালেক্ট করব, বা কি কি ইনফরমেশন আমাদেরকে দিতে হবে, ডাটা দিতে হবে বিজনেস বিজনেস মেল। এটা হচ্ছে B2B লিড জেনারেশনে আমাদের কি কি ইনফরমেশন দিতে হবে। সো প্রথমে আমরা যাই কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, স্টেট। ওকে, B2B লিড জেনারেশনের জন্য যে ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হয়, বিজনেস টু বিজনেসে যে ইনফরমেশনগুলো দিতে হয়, সেটা হচ্ছে মূলত কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, জিপ কোড, স্টেট, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, এই কয়েকটা ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়ে থাকে। সো এখন বলেন আপনাদের কি রিলেটেড একটা টার্গেটেড কোম্পানি দেন, যে আমি এই রিলেটেড একটা কোম্পানি আপনাদেরকে ইনফরমেশন বের করে দিই, কিছু কোম্পানি ইনফরমেশন বলেন কি রিলেটেড কোম্পানি? বসুন্ধরা ভাইয়া, বসুন্ধরা। বসুন্ধরা রিলেটেড এটা হইলো না, আপনাকে রিলেটেড আইটি রিলেটেড রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটের জন্য আমরা পরে রিয়েল এস্টেট কোম্পানিগুলো নেবে না। ওকে, আমি রিয়েল এস্টেট কোম্পানি, ভাইয়া জি ভাইয়া মাইক্রোসফট। মাইক্রোসফট না, এটা আপনার মাইক্রোসফটটা কোন ক্যাটাগরির উপরে পড়ে এটা জানেন কি আপনি? ফুড রিলেটেড এর ইয়া করে দেন। সো
সো এখানে কিন্তু আপনারা কিন্তু এখনো কিন্তু ধারণায় চলে আসে নাই। সো আপনাকে ডাইরেক্টলি বায়ার বলবে না যে আমার হচ্ছে মাইক্রোসফট রিলেটেড। মাইক্রোসফট আসলে কোন রিলেটেড এর ভিতরে পড়ে এটা আপনাকে বুঝতে হবে। মাইক্রোসফট আসলে মূলত আপনার আইটি রিলেটেড এর ভিতরে পড়ে, না সফটওয়্যারের ভিতরে পড়ে বা আইটি রিলেটেড ভিতরে সফটওয়্যারের ভিতরে পড়ে। মাইক্রোসফট আপনার হচ্ছে সফটওয়্যার রিলেটেড কোম্পানির ভিতরে পড়ে। সো আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাডমিন আপনার যে কোন কোম্পানিটা কোনটার ভিতরে পড়ে, এটা আমাদেরকে বুঝতে হবে কোনটা। সো আপনার আমরা যেটা কিন্তু ইউজ করতেছি ল্যাপটপ বা হেডফোন বা এটা যেটা আমরা ইউজ করি এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড এর ভিতরে পড়ে বা ইলেকট্রনিক্স রিলেটেড এর ভিতরে পড়ে। আমাদেরকে এটা বুঝতে হবে। আপনাকে কিন্তু বায়ার বলবে না যে আমাকে মাইক্রোসফট রিলেটেড, আপনাকে বায়ার এসে বলবে আমাকে সফটওয়্যার রিলেটেড কোম্পানি ইনফরমেশনের প্রয়োজন। আপনাকে বায়ার এসে বলবে আইটি রিলেটেড কোম্পানি ইনফরমেশন। আপনাকে এসে বলবে যে প্রোডাক্ট সেলস কোম্পানি বা হোলসেলার কোম্পানি আপনার নিবে, কি হোলসেলার কোম্পানি নিবে, অথবা যে কোনো একটা দিয়ে দিবে ইনস্ট্রুমেন্টের। আপনাকে এটা বলবো, আমাকে অরিজিনাল এভাবে বলবো না। সো আপনাদেরকে আমি যদি দেখাই যে রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড রিয়েল এস্টেট রিয়েল এস্টেট কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি ইন ক্যালিফোর্নিয়া, আমি এটাই সার্চ দিয়ে দিলাম রিয়েল এস্টেট কোম্পানি। দেখেন রিয়েল এস্টেট কোম্পানি যতগুলো আছে ক্যালিফোর্নিয়া সিটিতে সবগুলো চলে আসছে। উপরের এগুলা কিন্তু আমাদের মূলত অ্যাড, এগুলা মূলত অ্যাড, এগুলো আমরা নিব না। যেগুলো অ্যাড দেওয়া আছে এগুলো গুগলে মূলত অ্যাড দেওয়া আছে, এগুলো আমার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই রিলেটেড আপনার এই যে এখান থেকে শুরু, এগুলো হচ্ছে মূলত আপনার ক্যালিফোর্নিয়া রিলেটেড রিয়েল এস্টেট কোম্পানি। সো এখন আমাকে রিয়েল এস্টেট কোম্পানি বা আমাকে বলছে রিয়েল এস্টেট কোম্পানি যত আছে ক্যালিফোর্নিয়াতে, আমাকে ক্যালিফোর্নিয়া রিয়েল এস্টেট কোম্পানিগুলো আমাদেরকে বের করে দাও। সো আমি রিয়েল এস্টেট কোম্পানি যদি বের করি বা আমাকে বিজনেস কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি বাইরে আমাকে বলছে যে ওই কোম্পানির মেল অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার লাগবে, অ্যাড্রেস লাগবে, জিপ কোড, সিটি আলাদা আলাদা ভাবে লাগবে। সো আমি যদি অ্যাড্রেস গুলো যদি এখন যদি কোম্পানির নামটা যদি কালেক্ট করি, কোম্পানির নামটা আমি দিয়ে দিলাম, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা আমরা অন্য পদ্ধতিতে বের করব। সো ইমেল অ্যাড্রেসের জন্য একটু টাইম লাগবে, সো এটা আমরা যাই ফোন নাম্বার। আমরা কিছু যে ইনফরমেশনগুলো এখানে পাচ্ছি সেগুলো আগে কালেক্ট করে নিই। ফোন নাম্বার আমরা নিয়ে নিলাম। অ্যাড্রেসটা পুরাটা আমরা নেব না, এখানে অ্যাড্রেসটা এ পর্যন্ত হয়ে থাকে, ফুটহিল এই পর্যন্ত হয়ে থাকবে অ্যাড্রেসটা, মূলত এই পর্যন্ত অ্যাড্রেসটা নিয়ে নিব আগে। এখন বলতে পারেন সিটি কোনটা? সিটি হচ্ছে যে এইটা হচ্ছে আপনার সিটি। আপনার সিটিটা মূলত থাকে আপনার অ্যাড্রেস আর হচ্ছে আপনার স্টেটের মাঝে থাকে সিটিটা। ভাই দেখা যাচ্ছে এই জায়গায় থাকবে আপনার হচ্ছে সিটিটা, এখানে সিটি পাবেন। ঠিক ভাইয়া দেখা যাচ্ছে। আপনি যদি গুগলে সার্চ করেন সিটিটা এই পাশেও থাকবে না, এই পাশেও থাকবে না, সিটিটা থাকবে আপনার স্টেটের মাঝে। এটা হচ্ছে সিটি, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। আপনি একটু সার্চ দেন যে এটা কোন সিটির ভিতরে পড়ে, আমরা একটু সার্চ যদি দেই, দেখেন এটা হচ্ছে বলবে যে ক্যালিফোর্নিয়ার সিটি বলবে। দেখেন ও আচ্ছা, এটা নামে ইয়ে আছে, এই যে দেখেন দেখতে পাচ্ছেন সিটি ইন ক্যালিফোর্নিয়া, এটা ক্যালিফোর্নিয়া সিটির ভিতরে পড়বে বা ক্যালিফোর্নিয়া স্টেটের ভিতরে পড়ে এটা। সো আমি সিটিটা নিয়ে নিলাম। আমার জিপ কোডটা আসলে কি, জিপ কোড কি জানি আমরা? জিপ কোড হচ্ছে মূলত পোস্ট অফিস। আমাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা পোস্ট অফিসের কিন্তু কোড থাকে, থাকে না? আমার যেরকম হচ্ছে 5810 আমার জিপ কোড, আপনারও এরকম আপনাদেরও এরকম আছে। সো সবারই এই জিপ কোডটা থাকে। জি, এটা হচ্ছে আমাদের 5250। হ্যাঁ এরকম হচ্ছে, এটা হচ্ছে জিপ কোড, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেটের, সরি এটা ওকে, ক্যালিফোর্নিয়া স্টেটের হচ্ছে এই সিটির এত জিপ কোড, এটা এত জিপ কোডের ভিতরে এই কোম্পানিটা অবস্থিত। সো আমি জিপ কোডটা নিয়ে নিলাম। আর স্টেটটা মূলত কি এটা আমরা জানি? স্টেট মনে করে নিলাম হচ্ছে একটা স্টেট, আমরা যেরকম আপনাদেরটা মনে হচ্ছে রংপুর বিভাগ, তাই না? বিভাগ হ্যাঁ বিভাগ বিভাগ হ্যাঁ, রংপুর বিভাগ। সো রংপুর বিভাগের ভিতরে এই সিটিটা, যেমন হচ্ছে আমার রাজশাহী বিভাগের ভিতরে আমার বগুড়া সিটিটা। সো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটির ভিতরে এই সিটিটা। সো আমরা এখানে সিএ, ক্যালিফোর্নিয়াকে সংক্ষিপ্ত বলা হয় সিএ, এবং বিভিন্ন সিটির প্রত্যেকটা সিটির এরকম সংক্ষিপ্ত একটা স্টেটের একটা ইয়ে আছে। আপনি যদি এখন এখানে দেখেন, আমি যদি আপনার সার্চ করি এখানে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিয়ে যদি সার্চ করি তাহলে এনওয়াই আর হচ্ছে জিপ কোড
দেখেন এর হচ্ছে জিপ কোডটা কি আসছে, দেখেন জিপ কোড না স্টেট আসছে, কি স্টেট এনওয়াই আসছে। প্রত্যেকটা সিটির এরকম সংক্ষিপ্ত স্টেটের নাম থাকে, প্রত্যেকটা স্টেটে এনওয়াই দেখতে পাচ্ছেন না, এনওয়াই। সো এখানে আমার প্রায় সবকিছু, এখানে আমার এখন বাকি আছে ইমেল অ্যাড্রেস এন্ড ওয়েবসাইট লিংক। সো ওয়েবসাইট লিংকটা এখন আমি কিভাবে বের করব? সো দেখেন এইটা হচ্ছে মূলত কোম্পানির নাম, আর এখানে কিন্তু দেওয়া আছে ওয়েবসাইট, ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। আমি যদি এই ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। আর যদি আমি কোম্পানির নামটা দিয়েও যদি সরাসরি সার্চ করি সেখানেও আমি হয়তো বা ওয়েবসাইটের লিংক পাবো, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস পাবো, আমি সেখানেও পাবো আমি। সো দেখেন এই যে কোম্পানির নামটা কিন্তু চলে আসছে। সো আমি এটার ভিতরে গেলেও আমি কিন্তু কোম্পানির ওয়েবসাইটের লিংকে যাব। সো ওয়েবসাইটের লিংক মূলত আমি এই যে আপনার যে বারে যে লিংকটা আছে এটাই মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, দেখতে পাচ্ছেন www.htp, এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের লিংক, মূলত এটাকে বলা হয় ওয়েবসাইটের লিংক। এই যে ওয়েবসাইটের লিংকটা আমি এখানে দিয়ে দিলাম, https, দেখতে পাচ্ছেন ভাইয়া? এটা এখানে আপনি জি ভাইয়া। এখানে আপনি মূলত ওয়েবসাইটের লিংক পাবেন। আপনি যে কাজটা করেন না কেন, যে লিংকটি প্রয়োজন করে মনে করেন না কেন, আপনি ওয়েবসাইটে লিংক পাবেন। আবার কিন্তু ওয়েবসাইটের ভিতরে কিন্তু আবার ইমেল অ্যাড্রেস বা অ্যাড্রেস সবকিছুই কিন্তু আছে। আপনি যদি মনে করেন যে ভাই আমি এখান থেকে কালেক্ট করবো না, আমি ওয়েবসাইটের লিংকে গিয়ে ক্লিক কালেক্ট করবো, সো ওখানেও কাজ করতে পারবেন। আপনি মূলত আপনাকে বলি, আপনি ওয়েবসাইটের লিংক, তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে ফোন কোম্পানির অ্যাড্রেস, দেন হচ্ছে মেল অ্যাড্রেসটা কোথায় পাবেন? একটা ওয়েবসাইটের কোথায় থাকে জানেন? ওয়েবসাইটের 3 জায়গায় এই কয়েকটা ইনফরমেশন থাকে। অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কোথায় থাকে? একটা ওয়েবসাইটের ভিতরে যদি যান, আমরা যদি ওয়েবসাইটের ভিতরে যদি যাই, ওয়েবসাইটের ভিতরে 3টা জায়গায় থাকে। 3টা জায়গা হচ্ছে আপনার, একটা হচ্ছে হেডার, আপনার হেডার অংশ, হেডার অংশ, এই দেখেন এটা হচ্ছে হেডার অংশ, এই মেনু বার পর্যন্ত এটা হচ্ছে হেডার অংশ। এটা হেডার অংশের ভিতরে থাকতে পারে। সো ফোন নাম্বার এখানে আছে, কারণ ইমেল অ্যাড্রেসটা নাই, ইমেল অ্যাড্রেসটা নাই। যে কোনো ওয়েবসাইটে যদি আপনি যদি যান, সেটার হেডার এন্ড ফুটারে আপনি সবকিছু ইনফরমেশন পাবেন একটা ওয়েবসাইটে, দুইটাতে। আর ওইটাতে যদি না পান তাহলে আরেকটাতে অপশন আছে, সেটা আমি কোন টাইপ ইনফরমেশনে, সো এখানে নাই। সো আমি একটু ফুটারে দেখি, আমরা একটু ফুটারে যাব। হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু ফুটারে পেয়ে গেছি, মেল অ্যাড্রেসটা ফুটারে আছে, কোম্পানির ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে ভাইয়া ফুটারে? জি ভাইয়া। ফুটারে আমি কিন্তু ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম। সো আমি ইনফরমেশনটা যদি এখানে আমি যদি দিই তাহলে আমার একটা কি হয়ে গেল, আমি কিন্তু একটা কোম্পানির ফুল ইনফরমেশন কিন্তু ডাটা কিন্তু কালেক্ট করতে পারলাম। এটা হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড কোম্পানির বিজনেস ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেলাম, একটা কোম্পানির ফুল ডাটা কালেক্ট করতে পারছি। সো এটা যদি এখন যদি আমি বায়ারকে দিই, বায়ার আমাকে বায়ারের একটা লিড হয়ে গেল। সো এইরকম আমার ডিফারেন্স কোম্পানির এরকম ইনফরমেশন আমাকে বের করতে হবে। আপনার হচ্ছে রিয়েল এস্টেট রিলেটেড যে যতগুলো কোম্পানি আছে, এই কোম্পানির প্রত্যেক ইনফরমেশনগুলো আমাকে 100টা যদি আমি কালেক্ট করে দিই, তাহলে বায়ার আমাকে ডলার দিবে। বায়ার হয়তো আমাকে ফার্স্টে বল, আমরা যখন কাজ করতে যাবো আমরা $5 দিয়ে মূলত শুরু করবো, 100টা লিড সেল করবো $5। সো আমাদের 100টা লিড আমরা যদি সেল করি তাহলে আমাকে $5 বায়ার দিয়ে দিবে, আমরা এই রিলেটেড বিজনেস রিলেটেড যদি কাজ করে থাকি। সো এটা ভাবেন না যে বিজনেস রিলেটেড এর কাজ আপনার শেষ, এখানে কিন্তু শেষ না, বিজনেস রিলেটেড এর ভিতরে আরো অনেক কাজ আছে, ঠিক আছে? সো আমরা আজকে এই পার্টটা, আজকে আমরা বিজনেস পার্টটা পুরাটাই শেষ করব। বায়ার কি আমাদেরকে সেক্ষেত্রে বলে দিবে যে এই ফিল্ড গুলো আমার লাগবে বা এই ইনফরমেশন গুলো লাগবে? হ্যাঁ বায়ার আপনাকে বলে দিবে, আর যদি নাও বলে তাহলে দেন আপনার গিগে যে ইনফরমেশন গুলো আছে, বা আমরা যখন একটা গিগ বা আমরা একটা সার্ভিস যখন দিয়ে থাকি, তখন কিন্তু আপনি একটা মাথায় রাখবেন যে একটা হোটেলে কিন্তু আপনি যখন যাবেন, হোটেলে কি কি সার্ভিস কিন্তু দিবে তারা, তাদের কিন্তু একটা বড় করে চার্টে কিন্তু লেখা থাকে না তাদের হোটেলের সার্ভিস সম্পর্কে। বা আপনি যেখানেই যান, একটা রেস্টুরেন্টও যদি যাই, তাদের রেস্টুরেন্টের খাবারের একটা চার্ট থাকে এবং তাদের একটা পুরো ডিটেইলস দেওয়া থাকে তাদের কি রকম সার্ভিস। আর এরকম আমাদের গিগে এরকম আমরা কি রকম সার্ভিস প্রোভাইড করে থাকবো, B2B লিড জেনারেশনের বা বিজনেস টু বিজনেস এর সার্ভিস আমরা কি রকম দিয়ে থাকবো, তো সম্পূর্ণ ডিটেইলসটা আমরা ওখানে দিয়ে রাখবো। তখন বায়ার আসি যদি দেখে তাদের আমার সার্ভিসটা পছন্দ, আমার সার্ভিস আমি কি কি ইনফরমেশন দিচ্ছি, সো বায়ার তখন দেখবে, দেখে বলবে আমার এই আপনার সার্ভিসটা প্রয়োজন। তখন আপনাকে আপনার গিগে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকছেন,
সেই সার্ভিসটাই কিন্তু আপনাকে প্রদান করে থাকতে হবে, তখন কিন্তু কোনো কিছু বাদ দিতে পারবেন না। আপনি সাপোজ একটা হোটেলে আচ্ছা যদি যান, হোটেলে যদি যে সার্ভিসটা থাকে, যদি হোটেল কর্তৃপক্ষ বলে না হোটেল লেখা আছে আমরা ওইরকম দিই না, কিন্তু তখন কিন্তু আপনি ওই হোটেলে কিন্তু সার্ভিসটা নেবেন না, হোটেল থেকে কিন্তু চলে যাবেন। সেই রকম আপনি যদি ওই সার্ভিসটা যদি না প্রোভাইড করে থাকে, বায়ার কিন্তু বলবে আপনার সার্ভিসটা আমি নিব না। সো আমরা কিন্তু এখানে হেডার অথবা ফুটারে কিন্তু ইমেল অ্যাড্রেস বা কন্টাক্ট ইনফরমেশনটা কিন্তু পাইলাম, কিন্তু এর বাইরে কিন্তু আরো এক জায়গায় এই ইনফরমেশনটা পাওয়া যায়, সেই ইনফরমেশনের জন্য এরা এখানে কোনো কিছু অ্যাড করে নাই। সো আমরা আরেকটা আদার্স কোম্পানিতে যাই, আরেকটা ইনফরমেশন কালেক্ট করি আমরা। সো আরেকটা ইনফরমেশন যদি আমরা কালেক্ট করতে যাই, সাপোজ এই কোম্পানিটাই আমরা দেখি, এই কোম্পানিতে আমরা যাব, আবার ইনফরমেশন আগের মতো সেম একই অবস্থাতে আমরা ইনফরমেশন কালেক্ট করব। আমাদের কিন্তু বায়ার কিন্তু নির্দিষ্ট একটা টার্গেট এরিয়া দিবে, সেই টার্গেট এরিয়া থেকে টার্গেটেড কোম্পানি রিলেটেড আমাদের ওই রিলেটেড যতগুলো কোম্পানি আছে আমাদের কিন্তু বের করে দিতে হবে। আমাদেরকে সবসময় টার্গেট দিবে, যে বায়ার যে আমাকে বলবে যে আমার পুরো ইউনাইটেড স্টেট নিয়ে নিব, সো পুরো ইউনাইটেড স্টেট নেবেন, আপনাকে এরকম একটা জিপ কোড দিবে বা এরকম একটা সিটির নাম দিবে অথবা এরকম একটা জিপ স্টেট দিবে, বলবে যে এই স্টেট থেকে আমাকে বের করেন। সো জিপ কোড থেকে আমরা কিভাবে বের করব, গুগল ম্যাপ থেকে কিভাবে বের করব, সো সেটাও আমরা দেখব, সেটাও আমরা কিভাবে বের করতে পারি সেটাও আমরা আজকে দেখব। গুগল ম্যাপের কিভাবে আমরা বিজনেস টু বিজনেস মেলের ইনফরমেশনগুলো বের করব, সবকিছু আমরা দেখব, ম্যাপ ধরে ধরে আমরা কাজ করব। সো দেখেন এখানে হচ্ছে ফুটার বা হেডার এখানেও নেই, সো ইনফরমেশনগুলো হচ্ছে, আচ্ছা কোনটা কাজটা করে দেখেন, এখানে কিন্তু হেডারেও নাই ইনফরমেশন, ফুটারেও নাই কিন্তু ইনফরমেশন। ফুটারে কি আছে, কোনটা কাজ লেখা আছে, দেখতে পাচ্ছেন ভাই কোনটা কাজ? হ্যালো, জি জি দেখা যাচ্ছে। কন্টাক্ট আস লেখা আছে। সো কন্টাক্ট আসে যদি আমি যদি ক্লিক করি, সো কন্টাক্ট আসে আমাকে নিয়ে যাবে। সো কন্টাক্ট আসে যে গিয়ে আমরা হয়তো বা ইনফরমেশনটা পাবো, কন্টাক্ট আসে ওই ইনফরমেশনগুলো থেকে। সো দেখেন কন্টাক্ট আসে কি আছে, অ্যাড্রেস আছে, সবকিছুই আছে, ফোন নাম্বার আছে, জিপ কোড আছে, সবকিছু এ টু জেড আছে, কিন্তু ইমেল অ্যাড্রেস নাই, মেবি হ্যাঁ ইমেল অ্যাড্রেস নাই। সো ইমেল অ্যাড্রেস নাই, তখন আমরা কি করব, এই যে এরকম একটা সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, ফেসবুক সোশ্যাল মিডিয়া আইকনে যাব অথবা ইনস্টাগ্রামে যাব, এগুলোতে হয়তো বা থাকতে পারে, ইনফরমেশন তাদের কোম্পানির মেল অ্যাড্রেস। আপনার ফেসবুকের কোথায় ইনফরমেশন বা তথ্য থাকে, অ্যাবাউট এর ভিতরে থাকে। অ্যাবাউট আছে ভিতরে যদি যাই, অ্যাবাউট এর ভিতরে ফেসবুক পেজের অ্যাবাউট এ যদি যাই, অথবা ইনস্টাগ্রামে যদি যাই, ইনস্টাগ্রামেও কিন্তু মেল অ্যাড্রেসটা আমাদের নাই, সো ইনস্টাগ্রামে আমরা কেটে দেব। সো ফেসবুকে আশা করি আমরা পেয়ে যাব অ্যাবাউট এর ভিতরে। দেখেন অ্যাবাউট এর ভিতরে অ্যাড্রেস কিন্তু আপনার ইনফরমেশন কিন্তু আছে, মেল অ্যাড্রেস পাইছি আমরা একটা কোম্পানির, সো এখান থেকে মেল অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম। ভাইয়া পাইছি। সো এখানে আমাদেরটা ইনফরমেশন রেডি, ফুল ইনফরমেশনটা রেডি। দেন আমরা যদি আরেকটা উপায় যদি বের করি, সো আরেকটা উপায়ে আমরা পাইতে পারি। তো সেটা হচ্ছে আপনাদেরকে বলি, সাপোজ দেখেন এখানে কিন্তু আমরা কোনটা কাছের ভিতরে যাব, এখানে কিন্তু কোথাও কোনো জায়গায় মেল আছে, কোনো মেল নাই। সো আমরা যদি এই এক্সটেনশনটা যদি ব্যবহার করি, এটা হচ্ছে আপনার এক্সটেনশন, এতক্ষণ আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এবার কিছু এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে আমরা কিছু মেল বের করব। সো এই মেল এক্সলেটর দিয়ে আমরা হচ্ছে বা ওয়েবসাইটের মেল ধরতে পারবো। আমি মেল এক্সলেটর ক্লিক করি একটা, দেখেন মেল এক্সলেটরও কিন্তু ওই মেলটাই কিন্তু চলে আসছে আমার অলরেডি, info.c21pack.com চলে আসছে না? এত ব্যাপক মজার জিনিস দেখতে পাচ্ছেন, এক্সটেনশনও কিন্তু আমার মেলটা কিন্তু চলে আসছে। আরেকবার ওই জিনিসটা একটু বলেন। জি ভাই, ওকে। আমার ওয়েবসাইটের কিন্তু কোথাও কোনো মেল অ্যাড্রেস নাই, ঠিক আছে? কোথাও কি মেল অ্যাড্রেস আছে আমার? এখানেও মেল অ্যাড্রেস আছে, কিন্তু আমার মেল অ্যাড্রেসটা নাই।
অনেক সময় দেওয়া নাই ওয়েবসাইটে, আপনার কোথাও কোনো মেল অ্যাড্রেস নাই, কোথাও কোনো মেল অ্যাড্রেস নাই, তখন এই এক্সটেনশনটা আছে মেল এক্সলেটর। মেল এক্সলেটরে এক্সটেনশনটা আমি ইউজ করব, মেল এক্সলেটরে মেলটা চলে আসছে অলরেডি। সো আমি আপনাদেরকে এক্সটেনশনটা আপাতত দিয়ে দিচ্ছি, আপনারা ইউজ করে নেবেন, সবাই অ্যাড করে নেন ক্রোম ব্রাউজারে। সো আপনি যদি আবার যদি এক্সটেনশনেও যদি না পান তাহলে আপনি কি করবেন, তার উপায় আছে। আপনি একটা এক্সটেনশনে কোনো ইনফরমেশন পাইলেন না, সো আমি যদি এখানে যদি সার্চ দিই, আমি যদি এখানে সার্চ দিই, গুগলে যাই, গুগলে যা সার্চ দেওয়ার পরে অ্যাপ লিখলাম, অ্যাড দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস আপনার হচ্ছে ডোমেন.com দিলাম, তারপর যদি আমি সার্চ দিই গুগলে, দেখি আমাকে ওই সাইটটাতে নিয়ে গেল, সরি ওয়েট। ভাই শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া বলেন। কন্টাক্ট যাচ্ছে। ইনফরমেশন বা কন্টাক্ট অ্যাড্রেস, কন্টাক্ট অ্যাড্রেস অফ, তারপরে আমি যদি এই ডোমেনটা দিই, এটা কিন্তু মূলত ডোমেন কিন্তু www. পুরাটা না, c2021fact.com, এটাই কিন্তু মূলত আমাদের ডোমেন, এইটুকুই হচ্ছে ডোমেন, ডোমেন কিন্তু এসিবি না। সো ডোমেনের নামটা দিয়ে যদি আমি সার্চ দিই গুগলে, দেখি গুগলের থেকে আমাকে কি ইনফরমেশন দেয়। গুগল থেকে তার ফোন নাম্বারটা আমাকে দিচ্ছে, আমরা যদি আরেকটু যাই নিচের দিকে, এখানে ইমেল অ্যাড্রেসটা আসে নাই, সো ওকে ওইটা আমরা হিসাবটা বাদ দিলাম, আমরা গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পরে এই এক্সটেনশনটা দেখতে পাচ্ছেন, মেল এক্সটেনশন বা মেল এক্সলেটর, যে আপনার যে আমার এক্সটেনশনটা আছে, আমি এটাতে যদি যাই, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা দেখব এই ডোমেনের সঙ্গে এখানে কোন ডোমেনটা মিলে, কোন ডোমেনটা আমার মিলতেছে, সেটাই হচ্ছে মূলত আমার মেল অ্যাড্রেস। ক্লিয়ার? দেখেন c21fact.com, এটাই আমার মনে করেন অ্যাড্রেস বা এটাই আমার মেল অ্যাড্রেস পাইছি আমি গুগলে সার্চ দিয়ে। আমি এখানে কোনটা ইনফরমেশন ক্লিয়ার না ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার না? ওকে ক্লিয়ার না, আরেকবার ওকে, আমাদের ওয়েবসাইটে কোথাও আমি মেল পাই নাই, কোনো এক্সটেনশন দিয়ে আমি ওয়েবসাইটে কোনো মেল পাই নাই, কোনো সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কোম্পানির মেল অ্যাড্রেস পাই নাই, দেন তাহলে আমি কি করব, দেন আমাকে মেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে, নাহলে আমার হচ্ছে না। তো তখন আমি কি করব, গুগলে গিয়ে কন্টাক্ট অ্যাড্রেস অফ, যদি ডোমেন নামটা দিই, এই কোম্পানির ডোমেন নেম, এই ওয়েবসাইটটা আমি একটু রিলোড দিই, তারপর এই যে এইটা যেটা আছে এটা হচ্ছে ডোমেন নাম, ডোমেন দেবো, আমাকে ডোমেন দিয়ে আমি যদি সার্চ দিই, কন্টাক্ট অ্যাড্রেস অফ দিব বা ইন দিব বা অফ দিব, তারপর আমি যদি সার্চ দিই, তারপরে আমি সার্চ দিয়ে দিলাম গুগলে, গুগলে সার্চ দেওয়ার পরে এগুলো আমি কোনো কিছু এত পিছনের দিকে বা সময় আমার প্রয়োজন আছে, আমি এত দূর খোঁজার চেষ্টা করবো। সো আমি সরাসরি যদি এক্সটেনশনে ক্লিক করি, এক্সটেনশনে ক্লিক করার পর এই ডোমেনের সঙ্গে আমার এখানে অনেকগুলো মেল অ্যাড্রেস আছে, সো ডোমেনের সঙ্গে আমি মিলাবো, আমার ডোমেনের সঙ্গে এখানে কোন মেলগুলো আমার মিলছে, সেখান থেকে আমি একটা মেল নিয়ে নিব, এই মেলটাও আমার মিলছে, আমার এই মেলটাও মিলছে, আমি এই মেলটাও নিতে পারবো, কোনো সমস্যা নেই এখানে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ডোমেনের সঙ্গে এই ডোমেনের মিল আছে না, এই ডোমেনের, জি আপনার কোনো ডোমেনের সঙ্গে কিন্তু কোনো ডোমেনের কিন্তু মিল থাকবে না, যদি আমরা মনে করি এটা 20 প্যাক বা 20 pack.com, এই নামে আর কেউ কিন্তু ডোমেন কিনতে পারবে না, শুধু এই কোম্পানির একটা ডোমেনই থাকবে, সো এই ডোমেনের সঙ্গে কিন্তু এটা কিন্তু আমার মিলে গেছে, সো এটাও মিলটাও আমি নিতে পারবো। স্যার এক্ষেত্রে কি এক্সটেনশনটা আলাদা করে ইনস্টল করতে হবে? হ্যাঁ, এক্সটেনশনটা আপনাকে ইনস্টল করতে হবে ক্রোম ব্রাউজারে, এগুলোকে বলা এক্সটেনশন বা অ্যাডমস। আমি কিন্তু এখানে পাইলাম, সো যদি আমি যদি ডোমেনটা যদি সার্চ যদি না দিই, যদি কোম্পানির নাম দিয়ে সার্চ দিই, তাহলে কি হবে, তাহলেও দেখি আমি চেষ্টা করবো যে কোম্পানির নাম দিয়ে আমি একটু সার্চ দিই, কোম্পানির নাম দিয়ে যদি সার্চ দিই, এখানে হয় কি, এই নামে কোম্পানি আর অনেক থাকতে পারে কিন্তু ডোমেনটা একই, ডোমেনটা একই থাকে,
দেখেন এখানে আমরা যদি আজ সার্চ দিচ্ছি 21 ডট রিয়েল এস্টেট, আচ্ছা 21 C21 আমরা কেটে দিই একটু, তারপর সার্চ কোম্পানি আপনার নাম দিয়ে সহজে আপনার যদি গুগলে সার্চ দিই সহজে আমাদের ইনফরমেশনটা আসে না, এখানে ওই রিলেটেড অনেক কোম্পানি চলে আসে। সো আমরা সবসময় ডোমেন দিয়ে এইভাবে সার্চ করার চেষ্টা করব, তাহলে আমরা আমাদের রিয়েল ইনফরমেশনটা পাবো। ক্লিয়ার? ডোমেইনটা আসলে কই পাবো ওটা একটু ক্লিয়ার হলো না তো। ডোমেনটা আপনি ওয়েবসাইটেই পাবেন, এই যে ওয়েবসাইটে যে লিংকটা আছে ফুল লিংক, ওয়েবসাইটে যে লিংকটা আপনি দেখতে পাচ্ছেন, দেখেন ওয়েবসাইটে যে লিংকটা দেখতে পাচ্ছেন ভাইয়া, ওয়েবসাইটের লিংক, হ্যাঁ হ্যাঁ দেখতে ওয়েবসাইটের লিংক হচ্ছে http://www. এই পর্যন্ত আমাদের নিব না, আমাদের ডোমেন হচ্ছে c21pack.com, এই পর্যন্ত হচ্ছে আমাদের ডোমেন, এই পর্যন্ত হচ্ছে ডোমেন, মূলত এটাই হচ্ছে ডোমেন। www. ওইটা না, আমাদের ডোমেনটা হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার। ক্লিয়ার স্যার। তো আপনাদেরকে কি ভুল এক্সপ্রেস করতে দিছি আমি? না ঠিক আছে, না নো এক্সপ্রেশনটা এক্সটেনশনটা দেখি, সরি ওই এক্সটেনশনটা আপনাদেরকে আমি কোন এক্সটেনশনটা দিছি দেখি একটু। আচ্ছা মেল এক্সটেনশন আমার মতো কি সবার অ্যাড হইছে, একটু দেখেন তো কাইন্ডলি। জি ওকে ঠিক আছে ভাইয়া, মানে যদিও আমি আপনার লিংক দিয়ে ঢুকিনি, একটু অন্যদের কাছে শুনে নেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন অন্যান্য কোনো কিছু বা আমরা যে নামটা প্রেজেন্ট করব, দেন এখানে কোনো যদি কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, দেন আমরা আদার্স কোনো পার্টে যাব, সেটা ব্রেকের পরে, ব্রেকের আগে না। আরো B2B লিড জেনারেশনে আরো অনেক কিছু আছে। সো আজকে B2B লিড জেনারেশনের পুরো পার্টটা শেষ করে দেব। সো কালকে B2B লিড জেনারেশনে আমরা পারসনের ইনফরমেশন বা পারসন রিসার্চ কিভাবে করব সেটা আমরা আগামী কালকে দেখব, বা লিঙ্কডইন রিসার্চ আমরা কালকে দেখব। সো আজকে আমরা B2B লিড জেনারেশন কোনো কিছু রাখবো না, B2B লিড জেনারেশন ওয়েব রিসার্চ এটা কিন্তু পুরোটাই শেষ করে দেব। সো এটা কিন্তু আপনি কি কিসের মাধ্যমে পাইলেন, এটা কিন্তু মূলত আমরা কিন্তু পাইলাম ভাইয়া, আমি বলি এটা কিন্তু মূলত আমরা আগে সার্চ করার ধরন, আগে আমাদের রিসার্চের কোয়ালিটিটা রিসার্চ করে আমরা ওয়েব রিয়েল এস্টেট কোম্পানি পাইছি, তারপরে দেন এগুলো কোম্পানি ইনফরমেশনগুলো সিলেক্ট রেডি করছি, এরকম একটা ফুল ইনফরমেশন, এটা হচ্ছে লিড জেনারেশনের ভিতর চলে গেছে। দেন তারপরে কি করছি আমরা, টার্গেটেড কিছু কোম্পানিকে টার্গেট করছি, কি কোম্পানিকে টার্গেট করছি, রিয়েল এস্টেট কোম্পানিকে টার্গেট করছি, তাদের ইনফরমেশনগুলো বের করছি, বিজনেস টু বিজনেস ইনফরমেশন, তাদের বিজনেস ইনফরমেশনগুলো আমরা বের করছি। তো এরপরে আমরা আরো নতুন কিছু ওয়েজে বায়ার আমাকে কি কি ধরনের কাজ দিতে পারে বা কি ধরনের কাজ দিতে পারে সেই ধরনের কাজগুলোতে আমরা ফুললি আমরা হচ্ছে এক্সপার্ট। ভাই তার আগে একটা কথা। জি বলেন। বায়ার আমাদেরকে কাজ, আপনাকে বার বলবে আমার রিয়েল এস্টেট রিলেটেড কোম্পানি লাগবে ক্যালিফোর্নিয়া থেকে ফাইবারে, আপনার রিলেটেড একটা গিগ থাকবে বা এই রিলেটেড একটা সার্ভিস প্রোভাইড করে থাকেন, এরকম একটা আপনি চার্ট দিয়ে দিবেন। আমি হচ্ছে B2B টার্গেটেড B2B লিড জেনারেশন সার্ভিস প্রোভাইড করে থাকি। সো বায়ার আপনার কাছে আসলে আইসে বলতেছি আমার রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড কিছু ইনফরমেশন প্রয়োজন। সো আপনি তখন কি বললেন যে আপনার ওকে আপনার কি রিলেটেড ইনফরমেশন প্রয়োজন, বিজনেস টু বিজনেস ইনফরমেশন না বিজনেস টু B2B লিড আমার কোন রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড ইনফরমেশন, তখন আপনাকে রিয়েল এস্টেট কোম্পানি রিলেটেড যত জি ভাই সেটা বুঝছি, বাট বায়ারের সাথে আমি কানেক্টিভ কেমনে হব? কানেক্টেড হবেন আপনি, এরকম একটা মার্কেট প্লেস আছে যে মার্কেট প্লেসের মাধ্যমে আমরা কানেক্টেড হব। ফাইবার আমরা মার্কেট প্লেস আছে, আমরা এই কাজগুলো যেখানে দিবে আর যেখানে এই কাজগুলো চাইতে বেশি সেই মার্কেট প্লেসে আমরা কাজ করব, কাজ করে সেখান থেকে আমরা কাজগুলো দিব। মানে রাসেল ভাই আমার প্রশ্নটা ওই ভাইয়ের প্রশ্নের মতোই, যে মনে করেন ফাইবার একটা মেলা, সেখানে আমার একটা স্টল আছে, হ্যাঁ তো কিভাবে আমি অ্যাট্রাক্ট করতে পারবো যে আমার কাছে আসে আমাকে কাজ দিবে? ওখানে তো অনেকজনই আছে, এখানে অনেক আসবে, কেন আসবে আমার কাছে? জি আপনার হয়তো সার্ভিসটা তার পছন্দ হয়েছে। এক একজন তো শোনেন আপনাকে একটা জিনিস বলি, আপনি কিন্তু এক একটা আপনি যদি একটা রেস্টুরেন্টে যদি যান, একটা রেস্টুরেন্টের সার্ভিস কিন্তু আপনি কিন্তু তার চার্ট বা তার হচ্ছে আপনি একটা চার্ট দেখবেন, তার পরিবেশ দেখে কিন্তু আপনি মনে করবেন এদের সার্ভিসটা কেমন হবে। তারা অফার দিছে আপনার হচ্ছে 10 টাকায় আপনাকে পেট পুরে খাওয়াবে, ঠিক আছে, কিন্তু রেস্টুরেন্টটা ভালো না।
রেস্টুরেন্টটা ভালো না। আপনি আরেকটা রেস্টুরেন্টে গেছেন, সেই রেস্টুরেন্টের চাপচিত্র খুব সুন্দর, জাঁকজমকপূর্ণ। 10 টাকায় আপনাকে সার্ভিস প্রোভাইড করে থাকতেছে, 10 টাকায় খাবার দিচ্ছে। আপনি কিন্তু যেটা দেখবেন স্টাইল সুন্দর, 10 টাকায় সার্ভিসটা কিন্তু আপনি নিবেন। তো আপনার সার্ভিসটা এরকম হবে, আপনার সার্ভিসটা খুব সুন্দর প্রোভাইড করবেন। তো আপনার সার্ভিস ডিসক্রিপশন ভালো থাকবে, দেন আপনার প্রেজেন্টেশন একবার করে দেন, একবার যেটা হচ্ছে প্রফেশনালি বলা যায়, এরকম যদি কোনো কিছু দিয়ে রাখেন অবশ্যই আপনাকে চাইবে। আপনার ইমেজ দেখবে, দেন আপনার টাইটেল দেখবে, মানে কি এক কথায় বলতে গেলে আপনার ডিসক্রিপশন বা আপনার টাইটেল। ভাইয়া এই এক কথায় হচ্ছে যে আমাদেরকে বাইরের কাছ থেকে কাজ নিতে গেলে আগে আমাদের প্রোফাইলটা স্ট্রং করতে লাগবে, তারা ওটার উপর ডিপেন্ড করে আমাদেরকে দক্ষতা দেখে আমাদের উপর স্ট্রং নির্ভর মানে করবে। বলতে কি আপনাকে সবকিছু সাজাইতে হবে, দেন আমরা পরে যাব বায়ার আমাদের কেন কাজ দিবে বা কি কারণে দিবে, ও এগুলো আচ্ছা আমরা আচ্ছা। ফাইবার যেটা আমরা যখন মার্কেট পেজে দেব দেন তখন আমরা বুঝবো। আপাতত আমরা B2B লিড জেনারেশন সম্পর্কে প্রশ্ন করি, যে বায়ার আমাদেরকে কি কি শীট দিতে পারে বা বায়ার আর কি ইনফরমেশন চাইতে পারে। সো ইউনাইটেড স্টেটের কি কাজ হয় না অন্যান্য দেশেরও কিছু ইনফরমেশন পাওয়া যায়, এরকম কোন আচ্ছা আরেকটা দেন কথা। আমরা যখন মার্কেট পেজে যাব তখন আমরা আলোচনা করব জি ভাইয়া, থ্যাংক ইউ। আপনাকে আচ্ছা কেন কাজ কখনো দিবে, যদি সেটা বায়ার, আমি সম্পূর্ণ কিছু আপনাকে দিয়ে বলে দিব কেন কাজ দিবে আপনি আচ্ছা বলেন। আচ্ছা ভাই, বায়ার আমাদেরকে কোনো গুগল থেকে আমরা কিভাবে বের করলাম, গুগল থেকে আমরা এতক্ষণ ধরে বের করলাম হচ্ছে যে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে বা এইসব কিছু দিয়ে, আমরা টার্গেটেড কিওয়ার্ড এইসব দিয়ে আমরা বের করলাম। এখন টার্গেটেড কিওয়ার্ডটা আমরা জিপ কোডে বের করব। যদি আমাদেরকে বায়ার যদি এরিয়া যদি আমাকে যদি সিটি যদি না দেয়, যদি আপনার স্টেট যদি না দেয়, তাহলে আমরা কি, আমাকে শুধু জিপ কোডটা দিয়েছে, আমাকে যদি জিপ কোড দিয়ে বায়ার যদি বলে যে আপনাকে জিপ কোড দিয়ে আমার সিটি কিছু কালেক্ট করে দিতে হবে, এবং গুগল ম্যাপ থেকে আমরা কিভাবে বের করব এটা আমরা আজকে ফিল্টার করব। সো জিপ কোডটা আমাকে যদি দেয় গুগল, আমি যদি দিই হচ্ছে আইটি কোম্পানি ইন নিউ ইয়র্ক সিটি যদি দিয়ে দেয় আমাকে ভাইয়া, তাহলে আমরা কি করব, এরকম আমাকে আমি আগে বের করছি হচ্ছে আপনার নিউ ইয়র্ক সিটি দিয়ে। সো এবারে আমরা বের করব হচ্ছে জিপ কোড। দেখেন এই যে জিপ কোডটা আমাদের যেটা আছে, আমরা জিপ কোড দিয়েও বের করব অবশ্যই। জিপ কোডটা আমরা কিভাবে বের করব, এই যে আমি জিপ কোডটা নিব, আমাকে এই জিপ কোডটা 90240 এই জিপ কোডটা আমাকে দেওয়া হয়েছে, এই জিপ কোড থেকে আমাকে এই আইটি কোম্পানিগুলো শুধু বের করে দিতে হবে। সো জিপ কোডটা আমরা এইভাবে সো সার্চের জায়গায় দিয়ে দিব। সার্চের জায়গায় দেওয়ার পরে আমরা দেখেন এই জিপ কোডের যতগুলা কোম্পানি আছে 919020 আছে, এই কোম্পানি রিলেটেড কোম্পানিতে আমাদের আসে নাই, কারণ এই জিপ কোডে আমাদের এখানে ফিল্টার হয় নাই। সো আরেকটা ওয়ে আছে, আমরা জাস্ট দেখতেছি, না বের হয়েছে। দেখেন এই যে জিপ কোডটা 90240, এই জিপ কোডের সঙ্গে জিপ কোডের মিল আছে। দেন আমরা আরো একটা দেখি জিপ কোড, এই দেখেন জি ভাইয়া। 90240 আমাদের জিপ কোড রিলেটেড যতগুলো কোম্পানি এই জিপ কোডে, এই সিটিতে যতগুলো জিপ কোড রিলেটেড আছে, এই জিপ কোডের যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি চলে আসছে আমার এখানে অলরেডি। আমরা জিপ কোড দিয়ে কোম্পানি সার্চ করে আমরা বের করতে পারবো। সো বায়ার যদি আমাকে জিপ কোড দেয়, সো আমরা জিপ কোড দিয়েও বের করবো। জিপ কোড দিলে আমাদের হাইপার হওয়ার কোনো বিষয় নাই। ভাই জিপ কোড তো একটা কোম্পানি এক এক রকম হবে তাই না? হ্যাঁ, এক একটা এক এক কোম্পানি হবে, এক একটা এক এক কোম্পানি হবে জিপ কোডে। সো দেন আমরা আবার দেখি যে আমাদেরকে হয়তো বা গুগল ম্যাপ ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই আপনি বললেন জিপ কোড দিয়ে এক একটা কোম্পানির এক একটা হবে, কিন্তু জিপ কোড মানে তো আপনি বললেন হচ্ছে যে একটা পোস্ট কোড। জি মনে করেন যে যদি আমরা দিনাজপুর সদরের কথা চিন্তা করি, এখানকার জিপ কোড হচ্ছে 5200। হ্যাঁ 5200। হ্যাঁ, তো যদি এই 5200-র মধ্যে আমার তো অনেকগুলো কোম্পানি থাকতে পারে, তো আমি কি স্পেসিফিক ওই কোম্পানিটাই পাবো ওই জিপ কোড দিয়ে? একটা এরিয়ায় তো অনেকগুলোই থাকতে পারে। হ্যাঁ যদি আপনি আমরা ক্যালিফোর্নিয়ার কথা ভাবি, হ্যাঁ ক্যালিফোর্নিয়ার কথা বলি, আপনাকে বলি জিপ কোড দিয়ে আপনার আইটি রিলেটেড আপনার 5200 জিপ কোড সদর, দিনাজপুর সদরে। সো আমি 5200 কোড দিয়ে 5200 জিপ কোড দিয়ে আমার আইটি রিলেটেড ওই 5200 কোডের ভিতরে যতগুলো কোম্পানি আছে সবগুলো আসবে আমার এখানে, আমাকে সবগুলো গুগল শো করে দিবে। এখন যদি আমি সদরে যতগুলো জি বলেন, এখন আমি যদি চাই যে আমার তার মানে হচ্ছে এটা মূলত, হ্যাঁ বলেন ভাই বলেন, শুনতে পাচ্ছি বলেন। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মূলত এটা হচ্ছে আমি একটা এলাকার একটা কোড দিচ্ছি, ওই এলাকার আন্ডারে যতগুলো হচ্ছে আইটি রিলেটেড বা আমি যদি ফুড রিলেটেড দিই তাহলে ফুড রিলেটেড যতগুলো বিজনেস আছে যেগুলো ওয়েবসাইট করা আছে তা সেগুলো শো করবে, তাই হ্যাঁ তো? সেগুলো শো করবে। সো আপনাকে যদি সাপোজ আপনাদের যেই 5200 কোড জিপ কোড আছে, এই জিপ কোডের আমার সবগুলো পার্সোনাল অ্যাড্রেস লাগবে। সো এই 5200 কোডের জিপ কোডের আন্ডারে যারা ন্যাশনাল আইডি কার্ড বা যারা নিবন্ধিত হয়েছে তাদের ইনফরমেশন কিন্তু পাবো, তার বাইরে কিন্তু আমি পাবো না।
সো এটাই হচ্ছে মৌলি, আমাকে জিপ কোড দিয়ে আমাকে বের করতে হবে। অধিকাংশ কাজের ক্ষেত্রে বায়ার আমাকে হয় টার্গেট এরিয়াটা দেয়, নাহলে জিপ কোড দেয়। সো আমরা জিপ কোড নাহলে এরিয়া দিয়ে আমাদের বের করতে হবে, ফিল্টার করে আমাদেরকে বের করতে হবে। সো এটা আমাদের ফিল্টার। সো আপনাদের এখানে এটা আমরা দেখলাম। সো এই যে গুগল ম্যাপটা দেখতেছেন, গুগল ম্যাপের মাধ্যমে আপনি বের করতে পারবেন। সো আমরা একটু গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপ থেকে আমরা কিভাবে সার্চ করব? গুগল ম্যাপে আমরা যদি যাই, আচ্ছা এখানেই তো গুগল ম্যাপ আসার কথা। এক মিনিট, প্রয়োজন আমরা গুগল ম্যাপে যাব, সরাসরি গুগল ম্যাপ থেকে আমরা বের করব। গুগল ম্যাপ থেকেও কিন্তু আমরা ফিল্টার করতে পারি, গুগল ম্যাপে আমরা এরিয়া দিয়ে ফিল্টার করতে পারবো। সো গুগল ম্যাপটাতে আমরা যদি যাই, আমরা আইটি রিলেটেড কোম্পানিটা দিই, দেওয়ার পরে দেখেন এই যে আমার 5800-র ভিতরে আমার হচ্ছে 90240, এই জিপ কোডের ভিতরে যে এরিয়াটা পড়ছে, এই এরিয়াটা সম্পূর্ণ চলে আসছে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। সো এটা আমাকে সম্পূর্ণ দেখাইতেছে যে এইটা আর এই লোকেশন এই জিপ কোডের। সো এই জিপ কোডের ভিতরে যে এরিয়াগুলো পড়ছে সবকিছু আমার এখানে শো করছে। দেন এর বাইরে কোনো কিছু আমার শো করবে না। আর আমাকে জিপ কোড ওয়াইজে কাজ করতে হবে, ঠিক আছে? আমরা জিপ কোড ওয়াইজে বেশি কাজ করবে আমাদের। সো জিপ কোড ওয়াইজ দিয়ে আমরা সার্চ করে করে বের করব। সো আপনি এরিয়া দেখতে পাচ্ছেন। সো এরিয়াতে এই এরিয়ার ভিতরে আসছে, এটা হচ্ছে এই এরিয়ার ভিতরে কিন্তু আমার কাজ হবে, এর বাইরে কিন্তু কোনো কাজ হবে না আমাকে। সো অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে যেটা আমরা জিপ কোড দিয়ে কাজ করবো, সো অবশ্যই জিপ কোড দিয়ে আমরা বের করার চেষ্টা করব। সো আপনাকে আমি আরো কিছু ডিরেক্টরি সাইটের সম্পর্কে একটু ধারণা দিই। B2B লিড জেনারেশনে যখন আমরা কাজ করব, দেন আমরা এখানে কি শিখলাম? আমরা কিন্তু গুগল দিয়ে বের করা শিখলাম। গুগলে কি কি দিয়ে শিখলাম? ম্যাপ দিয়ে বের করা শিখলাম, গুগল সার্চ করে শিখলাম, দেন হচ্ছে গুগল জিপ কোড দিয়ে, গুগলের জিপ কোড দিয়ে কিভাবে আমরা ফিল্টার করব সেটা আমরা শিখলাম। সো আচ্ছা, সব ইনফরমেশন কিন্তু গুগলে কিন্তু থাকে না আবার, এবং কিছু সাইট আছে যেগুলো ডিরেক্টরি সাইট, এই সাইটগুলোতে আপনার এই কোম্পানিগুলা থাকে, কোম্পানি ইনফরমেশনগুলো ডাটাগুলো আপলোড করতে থাকে, যেমন iolib.com, তারপরে বিবি বিজনেস টু বিজনেস, এগুলো সাইটগুলোতে আমাদের ডিরেক্টরি সাইট। তারপরে manta.com, এগুলো ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটগুলোতে আবার এই লিডগুলো থাকে। আমাদের এখানে যদি ধরে 100 কোম্পানি, আমরা এখানে 100 কোম্পানি ইনফরমেশন পাচ্ছি গুগলে। দেন আমরা যদি একটু যদি iolib.com এটা থেকে যদি সার্চ করি, যেমন হচ্ছে up.com, এটা থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, দেখেন iolib.com থেকে আমরা iolib.com, এটা হচ্ছে একটা ডিরেক্টরি সাইট। এখানেও আমরা সেম একই অবস্থায় বের করতে পারবো আইটি কোম্পানিগুলো। সো এখানে জিপ কোড দিয়েও ব্যবহার করতে পারবো, সবকিছু ইটিসি দিয়ে আমরা বের করতে পারবো। এরিয়া কোড দেখেন এখানে আমি একটা জিনিস দিই, এখানে নিয়ার বাই, এখানে কি কি অ্যাড্রেস দিতে বলতেছে, সিটি দিয়ে পাবো, স্টেট দিয়ে পাবো, আর জিপ কোড দিয়েও আমরা পাবো এখানে আমাদের কোম্পানি। সো এখানে যদি আমি আমার আইটি কোম্পানি দেই, জিপ কোডটা আমি যদি 5800 না, আমরা এটা দিয়েও যদি সার্চ দিই, এটা দিয়ে আমাদের চলে আসবে জিপ কোড। জিপ কোড দিয়ে যদি সার্চ দিই, এখানে আমরা পাবো। এটাতে বেশিরভাগ সবচাইতে বেশি ভালো কাজ হয় রেস্টুরেন্টের কাজগুলো। সো দেখেন এখানে আইটি রিলেটেড যতগুলো কোম্পানি আছে সবগুলো চলে আসছে। এটা কি টিস রকস্টার, এটা আইটি সার্ভিস অ্যান্ড কম্পিউটার রিপেয়ার, এটা হচ্ছে আইটি রিলেটেড কোম্পানি। পুরাটা ডিটেলস আপনাকে একটা কথা বলি, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে রাখবেন আপনাকে সেই কিওয়ার্ডে খুঁজে বের করবেন। আপনি যদি সাপোজ ডক্টর হন, তো সো আপনাকে কিন্তু ডক্টর দিয়ে কিন্তু আপনাকে ডাকবে, ডক্টর অমুক বা ডক্টর এটা সেটা, আপনাকে কিন্তু ডক্টর নামে পরিচিত থাকবেন। সো আইটি কোম্পানিও এরকম সেম। আইটি কোম্পানিগুলো যারা হচ্ছে আইটি কোম্পানি বা আইটি সার্ভিস রিলেটেড, এই কোম্পানিগুলো এখানে শো করবে। এটা হচ্ছে আইটি কোম্পানির ক্ষেত্রে। সো দেখেন এদের ইনফরমেশন সবকিছু চলে আসছে। আমি যদি এদের ইনফরমেশন হয়ে এখন যাই ডাটাতে যাই, সো ডাটাতে আমি ডাটাগুলো পেয়ে যাবো এদের। আমি যেইভাবে এই সাইটটা সাজাইছি দেন একইভাবে আমি পাবো এখানে। সো আমরা B2B টার্গেটেড লিড জেনারেশনের ক্ষেত্রে ডিরেক্টরি সাইটগুলোও ব্যবহার করব। সো আমরা যদি গুগলেও যদি না পাই, তাহলে আমরা ইওলিফে সার্চ দিব, ইওলিফে যদি না পাই তাহলে আমরা হচ্ছে বিবিতে সার্চ দিব। সো এখানে আমার কাছে অনেক সাইট আছে যেগুলোতে আমরা ইউনাইটেড স্টেটে কাজ করতে পারি। সো বেশিরভাগ এখানে সাইটগুলো আমার কাছে আছে ইউনাইটেড স্টেটের সাইটগুলোই আছে সবচেয়ে বেশি পরিমাণ। দেখেন এখানে এর হচ্ছে ডোমেন আছে, এর হচ্ছে আপনার নাম আছে, ফোন নাম্বার আছে। সো এখানে ডিরেকশন হচ্ছে দেওয়া আছে, এখানে যদি আমি একটু ক্লিক করি আর অ্যাড্রেসটাও আমি পেয়ে যাব, এখানে সবকিছু দেখেন এর অ্যাড্রেসটা সুন্দরভাবে এখানে আমার দেওয়া আছে। দেখেন এই যে হচ্ছে এর অ্যাড্রেসটা,
জিপকোড এটা, সিটি হচ্ছে এটা। সো এখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে। সো এটা আপডেট করছে, আগের মতো আর নাই। এটাতে লগইন কোনো কিছুই করতে হবে না আপনাকে, লগইন না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, লগইন দিতে হবে না। সো এই লিঙ্কগুলো আপনারা রেখে দেন, আপনাদের কাজে দিবে। এগুলো লিঙ্কগুলো সেভ করে রেখে দেন, আমি আপনাদেরকে আরো লিঙ্ক দিচ্ছি। সো এই লিঙ্ক কয়েকটা আপনারা একটু সেভ করে রাখেন, এই লিঙ্কগুলো আপনাদের প্রয়োজন পড়বে। ঠিক আছে, আমি আরো লিঙ্ক আচ্ছা, আমরা বিভিন্ন হোটেলের কাজ করে থাকি। হোটেলের যদি আমরা কাজ করে থাকি, এই সাইটটাতে আপনি এখানে অল ওয়াইড যত হোটেলের অ্যাড্রেস আছে সবকিছু পাবেন এই সাইটটাতে। আমি হোটেলে দিচ্ছি। আপনি ইয়েলিফে রেস্টুরেন্টের কাজ সবচেয়ে বেশি ভালো হয়, রেস্টুরেন্টের জন্য ইয়েলিফ একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। আর ভাইয়া পরে যেটা দিলেন সেটা কোন কাজে ইউজ হয়? জি ভাইয়া, পরে মানে আপনি তো প্রথমটা বললেন হচ্ছে রেস্টুরেন্টের জন্য, পরেরটা মানে পরেরটা আমরা হোটেল ইনফরমেশনের কাজে বের করব। হোটেল, বিভিন্ন হোটেলেরও কাজ। আর প্রথমটা ইয়েলপ, ইয়েলপ আপনি একটা ডিরেক্টলি সাইট, এটা থেকে আপনি রেস্টুরেন্টের কাজ সবচেয়ে ভালো করতে পারবেন। দেন আবার এগুলো সাইটগুলো আপনি বের করতে পারবেন। আমার যেরকম আইটি কোম্পানি সবগুলোর ডাটাই এখানে থেকে লিখবে, কিন্তু সবচেয়ে রেস্টুরেন্টের কাজ ভালো হয়। সো এখানে আপনি সব রকমের কাজই করতে পারবেন ইয়েলিপ। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস সাইটের একটা মনে করেন ডিরেক্টলি সাইট, এখানে উনি সবকিছু আপলোড করা থাকে। আপনি যেটা ইচ্ছে সেটা এখানে সার্চ দিয়ে বের করতে পারবেন। রিয়েল এস্টেটের ইনফরমেশন বের করতে পারবেন, আইটি কোম্পানি বের করতে পারবেন, প্লাম্বিং কোম্পানি, ইভেন্ট কোম্পানি, যাবতীয় যা সবকিছু আপনি পাবেন। ঠিক আছে, সো আমরা গুগলে যে সবকিছু আমরা গুগলের উপর যে নির্ভর করে থাকবো তা কিন্তু না। গুগলের পাশাপাশি এই সাইটগুলো তো আমরা সার্চ দিয়ে বের করব। ঠিক আছে, সো আরেকটা সাইট আছে yelp.com। yelp.com বা ইওলো পেজ, এটাকেও বলা হয় ইওলো পেজ। আপনি ইওলো পেজ থেকেও আপনারা বের করতে পারবেন। ইয়েলপ এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের কাজের জন্য সবচেয়ে বেস্ট একটা ডিরেক্টরি সাইট, yelp.com। আপনি আমাদেরকে লিঙ্কগুলো দিয়ে রেখে দেন ইয়াতে চ্যাট লিস্টে, আমরা চ্যাট লিস্টে দিয়ে রাখছি। আরেকবার বলবেন কি বললেন, এটা কিসের জন্য বেস্ট প্ল্যাটফর্ম? এটা হচ্ছে ইয়েল্প, এটা হচ্ছে ইউনাইটেড কিংডমের ইনফরমেশন বের করার জন্য yelp.com সাইটটা অনেক বেস্ট একটা সাইট। yelp.com, ইয়েল্প, এই যে ইউনাইটেড কিংডম ল্যান্ডিং অনলাইন বিজনেস ডিরেক্টরি, এখানে আপনি অনলাইনে যত ডিরেক্টরি সাইটগুলো আছে সবকিছু আপনি পাবেন। এইরকম সেম হচ্ছে yelp.com এর মতো একটা সেম একটা সাইট yelp.com, এখানেও আপনি পাবেন ইনফরমেশন। আরো একটা আছে ইয়েলো সাইট যেটাকে বলা হয়। আচ্ছা, আমি সাইটটাও লিংক দিয়ে দিচ্ছি। এটাও একটা ডিরেক্টরি সাইট আরো অনেক আছে। ঠিক আছে, এটাকে সংক্ষিপ্তে বলা হয় ইউপি, ইয়েলো পেজ। এটাও একটা ডিরেক্টরি সাইট। এই সাইটগুলো থেকেও আমরা ইনফরমেশন বের করতে পারবো। ইউনাইটেড স্টেটের ইনফরমেশন বের করা সবচাইতে ইজি, আর ইউনাইটেড স্টেটেরই কাজ বেশি হয়ে থাকে সাধারণত। এই কয়েকটা ডিরেক্টরি সাইট আপনারা রেখে দেন, আপনাদের কাজে দিবে। হোটেলের জন্য একটা, তারপরে হচ্ছে বিভিন্ন ডিরেক্টরি সাইট। আমরা যে গুগলের উপর সবসময় নির্ভর করে থাকবো তা কিন্তু না। গুগল থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্টলি কালেক্ট করতে পারবো না। আমরা এটা থেকে যদি 100 পাই। জি ভাই বলেন। ডিরেক্টরি সাইট বলতে আপনি কি বোঝাচ্ছেন, একটু যদি ক্লিয়ার করতেন। ও আচ্ছা, ডিরেক্টরি সাইট বলতে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যেসব মার্কেট প্লেস, যেমন হচ্ছে আইটি কোম্পানি, এই আইটি কোম্পানির রিভিউ সেল করার জন্য কিছু সাইটে এগুলোর লিংক আপনার সাইটগুলো এরা সাজায়। যেমন হচ্ছে আপনার আমি বলতে গেলে যেমন দারাজে কিন্তু সব রকমের কোম্পানি কিন্তু থাকে, সব রকম কোম্পানির কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু থাকে না। সেরকম yelp.com এ এরকম কোম্পানি, এরকম সব কোম্পানির ইনফরমেশন ইয়েলপে বা ইয়েলো পেজে এরকম তাদের ডাটা থাকে। মনে করেন কি যেগুলো কোম্পানি মনে করেন বেস্ট একটা কোম্পানি, সেই কোম্পানির রিভিউগুলো এই ইয়েলপে বা এগুলো থেকে র্যাঙ্ক হয়ে থাকে। এগুলো থেকে র্যাঙ্ক করা হয়, এই ডিরেক্টরি সাইটগুলো র্যাঙ্ক করে তাদের, এই ডিরেক্টরি সাইট থেকে র্যাঙ্ক করে তাদের, তার মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে র্যাঙ্ক করে। যেমন ধরেন আমি একটা সার্চ দিই, যেমন দেখেন এটা কিন্তু রিভিউ, গুগলও কিন্তু একটা রিভিউ দেওয়া রাখছে। দেখেন এই সাইটগুলো গুগলও কিন্তু রিভিউ দিছে।
এখানে দেখেন গুগলে 5 স্টার রিভিউ দিয়ে রাখছে কোম্পানিকে। সেরকম ডিরেক্টরি সাইটগুলোও তেমন, এগুলোতে হচ্ছে এই কোম্পানিগুলোকে রিভিউ করা হয়। রিভিউ মানে কি রিভিউ দেওয়া হয়, এই কোম্পানিগুলোকে র‍্যাঙ্ক করা হয় এই সাইটগুলোতে। আর এদের ডাটাগুলো এই সাইটগুলোতে, এই ইয়েলো সাইটগুলো, এই সাইটগুলোতে আপলোড করা হয়। আপলোড করা বলতে একটা কোম্পানি, যে আমার একটা ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডের জন্য আমরা এই কোম্পানিগুলোতে এগুলোকে সাজেস্ট করে। এগুলো হচ্ছে ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটগুলো থেকে ওই কোম্পানিগুলোকে সাজেস্ট করা হয়, মানে হচ্ছে রিভিউ দেওয়া হয়, র‍্যাঙ্ক, এই কোম্পানিটা বেস্ট একটা কোম্পানি। ভাইয়া কাইন্ডলি বলতে পারবেন সুইডেন বা দুবাই ওখানকার কোম্পানিদের র‍্যাঙ্ক গুলো কিভাবে বের করব? জি, আপনারা চাইলে ওটার কি কোনো স্পেশাল কোনো ডিরেক্টরি সাইট না, আছে? স্পেশাল কোনো ডিরেক্টরি সাইট নাই, চাইলেও আপনি এখান থেকেও সার্চ দিয়ে হয়তো বা বের করতে পারেন। এই ডিরেক্টরি সাইটগুলো থেকে থাকতে পারে অনেক বড় বড় যে কোম্পানিগুলো, সেগুলা থেকে আপনার ইয়েল্প বা ইয়েলোপে যেগুলো অনেক আপনার রিভিউ দিয়ে থাকে এবং এই ডিরেক্টরি সাইটগুলোতে আপলোড করে থাকে। সো আমি একটু ট্রাই করি, একটু দাঁড়ান। আর আপনাকে যে আমি এই যে এটা হোটেল কোম্পানি, এখানে অল ওয়াইড হোটেলের ইনফরমেশন পাবেন আপনি। এখানে অল ওয়াইড, এখানে অনেক ডাটা থাকে, এগুলো সাইটে অনেক অনেক ডাটা পাবেন আপনি, ট্রাভেল পাবেন, সবকিছু আপনি এখানে পাবেন, এই ডাটাগুলোতে পাবেন আপনি। কোম্পানি, আচ্ছা আপনি কোন দেশ করলেন? ভাইয়া সুইডেন বা দুবাই। ওকে, সুইডেনের মেবি ডাটা নাই এখানে। আচ্ছা সুইডেন বানানটা সুইডেন, ইউকে, সুইডেন, ওয়েট, সুইডেনের ডাটাটা নেই, সুইডেন ডাটা। সরি, এই কোম্পানিগুলো এখানে নাই। সো আমরা এই কোম্পানি আছে কিন্তু, বাট অতটা বেশি নাই। সুইডেন, নিউ সুইডেন এরিয়া, সো নিউ সুইডেন এরিয়া অতটা বেশি ডাটা নাই এদের। কারণ একটা জিনিস কি আপু, এই ডিরেক্টরি সাইট আমরা একটু সার্চ দিতে পারি, দাঁড়ান একটু, আমরা একটু গুগলে সার্চ করি। গুগলে সার্চ দিই আইটি কোম্পানিগুলো একটু। এই যে এইখানে আছে, এই সাইটটাতে অনেক সাইট আছে, এগুলো সাইট থেকে আপনাকে একটু খুঁজে দেখতে হবে। এই যে এগুলো সাইটগুলো আছে, এগুলোতে অনেক ডিরেক্টরি সাইট আছে, কারণ আমরা সাধারণত ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এই সাইটগুলোতেই কাজ করে থাকি। ঠিক আছে, এখানে 7টা আছে, 7টা কোম্পানি এখানে পাওয়া গেছে, সুইডেনের কোম্পানিগুলো, সুইডেন কান্ট্রি এখানে পাওয়া গেছে। কিন্তু এই জিনিসগুলো, এদের এতটা ইনফরমেশনগুলো আপডেট করা হয় না গুগলে, বা এদের কোনো ডিরেক্টরি সাইট আছে, ডিরেক্টরি সাইট আছে, আমি খুঁজে দেবো না, যখন কাজ পাবেন অবশ্যই আমি খুঁজে দেবো, হেল্প করবো, কোনো সমস্যা নেই সুইডেনে। কিন্তু মেইনলি প্রপারলি আপনাকে কাজ করতে হবে দুবাই না, আপনাকে মেইনলি কাজ বেশি পড়ে ইউনাইটেড স্টেটে, সবচাইতে বেশি পরিমাণ কাজ, মার্কেট প্লেসে সবচেয়ে ইউজ পরিমাণ বায়ার থেকে আপনার ইউনাইটেড স্টেট, এবং অন্যান্য যদি আদার্স কান্ট্রি আছে, সো এগুলো খোঁজার জন্য আমরা ব্যবহার করে থাকি সাধারণত আপনার লিঙ্কডইনটা বেশি ব্যবহার করে থাকি। তো লিঙ্কডইনের সবচেয়ে কর্পোরেট পারসন, বা আপনাদের কিন্তু আগেই বলছি লিঙ্কডইন কিন্তু একটা কর্পোরেট সাইট, আর লিঙ্কডইনে কিন্তু সব ইনফরমেশন থাকে, আপনি পাবেন লিঙ্কডইনে এই কোম্পানিগুলো পাবেন, সুইডেনের কোম্পানি পাবেন, কোনো সমস্যা হবে না। আর তাদের ইনফরমেশনগুলো অতটা বেশি পাবেন না, কারণ অতটা তারা অনলাইন সিস্টেম না, ঠিক আছে। সেই জন্য আমরা সবচেয়ে বেশিরভাগ হচ্ছে ইউনাইটেড স্টেট, আর তারপর হচ্ছে কানাডা, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম। আর ডিরেক্টরি সাইটগুলো বেশি ব্যবহার করার চেষ্টা, ডিরেক্টরি সাইটগুলো এই জন্য দিবেন, কাজ করেন, এগুলো মনে করেন এরকম একটা গুগলের মতো সার্চ ইঞ্জিন একটা সাইট, গুগলের মতো তাদের এত স্টোরে এরকম ডাটা থাকে ডিরেক্টরি সাইটগুলোতে। আরো অনেক ডিরেক্টরি সাইটগুলো আছে যেগুলোতে আমরা অ্যাক্সেস করতে পারি না, যেমন হচ্ছে আমার কাছে একটা আছে, এই যে এই একটা ডিরেক্টরি সাইট, এটাতে আমরা অ্যাক্সেসই করতে পারি না। দেখেন আমার অ্যাক্সেসে আমার আইপিটা করে ধরবে, আর যদি ধরতে পারে নাও পারে, এখন শিওর না, কারণ ধরে। এগুলোতে ভিপিএন দিয়ে অনেক সময় কাজ করা যায় না, এগুলো হচ্ছে পেইড ডিরেক্টরি সাইটগুলো, এগুলোতে পেইড করতে হয় আমাদের, এগুলোতে পেইড করে করে আমাদের ইনফরমেশন দিতে হয়, এটাতে ঢুকতে দিবে না, এগুলো পেইড ইনফরমেশন। আর সুইডেন এগুলোর ইনফরমেশন গুলো আমরা যদি বের করি গুগল থেকে, আমরা সাধারণত বের করি, কারণ ডিরেক্টরি সাইটে এতটা ইনফরমেশন থাকে না এদের।
ক্লিয়ার আপু? জি ভাইয়া ক্লিয়ার। ভাই আরেকটা প্রশ্ন ছিল, জি বলেন। যদি আমাকে সাপোজ যদি কেউ বলে যে আমাকে ওয়ার্ল্ডের টপ 10 ডাইরেক্ট সেলিং কোম্পানি বা বেস্ট সেলিং কোম্পানি হচ্ছে সার্চ করে দাও, তাহলে সেই ক্ষেত্রে কি আমি ওরকমই যে টপ 10 সেলিং কোম্পানিজ ইন বাংলাদেশ অর ওয়ার্ল্ড ওয়াইড যেটাই সার্চ করি, শুধু সার্চ করলেই অনেকগুলো অপশন আসে, আমি দেখলাম। তো এখানে এখন ওই আমি বলি, অপশনগুলো যখন আসে, জি বলেন। আপনাকে আমি বলি যে আপনি এখানে একটা জিনিস দেখবেন, যেগুলো কোম্পানি আপনার ফার্স্টে বলা আছে এগুলো কোম্পানিগুলো হচ্ছে যে রিভিউ যেগুলো, এগুলো হচ্ছে টপ 10 কোম্পানি, এগুলাই হচ্ছে টপ 10 কোম্পানি। আপনাকে আমি সার্চ দিই বেস্ট কোম্পানি অথবা টপ কোম্পানি ইন আইটি কোম্পানি ইন সুইডেন, দেখেন এখানে টপ কোম্পানিগুলোই আসছে, যাদের রিভিউগুলো আছে বেশি সেই কোম্পানিগুলোই আসছে। আর এই কোম্পানিগুলো হচ্ছে টপ রেট কোম্পানি, ঠিক আছে? টপ কোম্পানি আপনাকে 10টা বা 20টা বা 30টা টপ কোম্পানি এগুলো তো হতে পারে, রিভিউ নাই বিদায় কি সেটা টপ কোম্পানি হইতে পারে না? অনেক আছে কোম্পানি। যদি বায়ার আমাকে বলে যে ভাই জি বলেন। যে আমি যখন সার্চ করি না, যেমন সাপোজ যদি গুগলে সার্চ করি, এই রিভিউ কোম্পানিগুলোর সাথে সাথে বিভিন্ন ধরনের লিংক আসে, হ্যাঁ যেমন হচ্ছে এলএক্স নামে একটা দেখলাম, ওখানে যদি ওরা আর কি মানে যেরকম আমি যদি অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এর কাজ করি, তাহলে আমাকে যদি কেউ বলে টপ র্যাঙ্কিং এর 10 কোম্পানিস এর নাম দিতে, তাহলে আমি ওটা তৈরি করে দিয়ে দিলাম, সেটা হচ্ছে তারা লিস্ট করে গুগলে দিয়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তো এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গায় র্যাঙ্কিংটা বিভিন্ন রকম আসে কেন, ওটা একটু জানতে চাচ্ছি। এটা সেটা হচ্ছে শুনুন, মানে এটা কিসের এখন উপর বিভিন্ন বেস জায়গায় করে? বিভিন্ন র্যাঙ্ক আসে। কারণ আপনাকে বলি, এটা হচ্ছে আপনার এরিয়া ভাগ। যদি আপনাকে যদি বলা হয় ক্যালিফোর্নিয়া, যেমন হচ্ছে আমার বগুড়ার সবচেয়ে টপ কি? বগুড়ার দই, তাই না? সো এটা যদি আমি যদি জি ভাইয়া। আরেকটা যদি যদি দিনাজপুরে যাই, দিনাজপুরে কি যেন বিখ্যাত আমি জানি না, বাট দিনাজপুরে যাই চিরা আপনার চিরা লিচু। জি দিনাজপুরের লিচু বিখ্যাত। দিনাজপুরের যদি লিচু বিখ্যাত হয়, ওখানে কিন্তু আবার দইয়ের কিন্তু কোনো ভ্যালু থাকবে না। তো এইরকমই হচ্ছে যখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড নিব, ওয়ার্ল্ড ওয়াইড যখন কোম্পানিগুলো নিব, সো ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতর যেগুলো বেস্ট সেগুলো কিন্তু চলে আসবে। সো বাংলাদেশে যদি বলা হয় ফুড ওয়ার্ল্ড ওয়াইড ফুড যদি র্যাঙ্কিং এর জন্য, সো সেম ভাবে একইভাবে চলে আসবে লিস্ট অনুযায়ী বাংলাদেশের ভিতর সবচেয়ে টপ কোনটা বেশি চলে, সেইভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাবে। লিচু আসবে, দই আসবে, সবকিছু কিন্তু আসবে। সো এখানেও যদি আমি আইটি কোম্পানি ইউএসএ দেই, সো ইউএস এর ভিতর টপ কোম্পানিগুলো কিন্তু চলে আসবে, তখন কিন্তু আপনার ওই কোম্পানিটা আর কিন্তু আসবে না। টপ আমি বাদ দিলাম, টপ কোম্পানিটা বাদ দিই, আমি টপের এটা প্রয়োজন নেই, টপ কোম্পানি আমার এইভাবে আমরা সার্চ করি না সাধারণত। এখানে দেখেন আমার হচ্ছে আইটি কোম্পানি ইউএসএ, কি ব্যাপার সার্চে এত খারাপ আসতেছে কেন? দুইটা আসতেছে কেন? দেখেন আপনার পুরাটা কিন্তু ইউএস জুড়ে কিন্তু আসছে এই কোম্পানিগুলা, ইন্টেল বা এগুলো সব আইটি কনসালটিং সবকিছু কিন্তু আসছে। কিন্তু আমি যদি ক্যালিফোর্নিয়াতে দিই, ক্যালিফোর্নিয়ার জন্য সব কিন্তু ক্যালিফোর্নিয়ার টপ কোম্পানিগুলো কিন্তু আসবে। এটা হচ্ছে যদি ক্যালিফোর্নিয়া দেখেন টপ কোম্পানিগুলো কিন্তু চলে আসছে, এটা ক্যালিফোর্নিয়ার টপ কোম্পানি। সো এক একটা ভেদের অনুযায়ী সব এক একটা আলাদা হবে। সো আপনাকে এইরকম ইউএস যদি দেয়, ইউএস এর পুরো কোম্পানিগুলো আপনি পাবেন। যদি আপনাকে ক্যালিফোর্নিয়া দেওয়া হয়, ক্যালিফোর্নিয়ায় আপনি পাবেন। সো এরকম আলাদা আলাদা সেক্টরের জন্য আলাদা আলাদা একটা টপ কোম্পানি। সো বাংলাদেশের ভিতরে আইটি কোম্পানি বা মোবাইল কোম্পানির ভিতরে বলতে গেলে কিন্তু বলা যায় যে চায়নায় কিন্তু টপে আছে, তাই না? কিন্তু ইউনাইটেড স্টেটে যান, অ্যাপল কোম্পানিটা আগে আছে। সো এক একটা দেশের জন্য এক একটা। সো এটা আমাদের সার্চের ভিন্ন অনুযায়ী ধরে বের করতে হবে আমাদেরকে। ক্লিয়ার? ধন্যবাদ ভাইয়া। সো আপনারা কাজ করতে যান, তখন বুঝবেন যে আমি আপনাদেরকে কিছু কিওয়ার্ড দেব আজকে, আজকে থেকে আপনাদের কাজটা স্টার্ট হবে। সো আজকে B2B লিড জেনারেশনে আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো হোমওয়ার্কটা আপনাদেরকে করতে হবে, প্রত্যেককে 10টা করে লিড বের করতে
প্রত্যেককে 10টা করে লিড বের করতে হবে। সো আমি আপনাদেরকে লিড বলতে হচ্ছে আপনি যেভাবে এক্সেলে একটা ফোল্ডার তৈরি করে কোম্পানির নেম তারপরে হচ্ছে ইমেল এগুলো বের করবো। হ্যাঁ, এরকম ভাবে আপনাদেরকে দিতে হবে। আমি একটা হোমওয়ার্কের জন্য আপনাদেরকে একটা লিংক দিব। ওই লিংক থেকে আপনাদেরকে সবাইকে সবার জন্য একটা আলাদা আলাদা কিওয়ার্ড থাকবে। এই কিওয়ার্ড গুলো দিয়ে আপনাদেরকে বের করতে হবে। বের করে আমি একটা গুগল ড্রাইভের লিংক দিব। ওই লিংকটাতে আপনাদেরকে সবকিছু আপলোড করে দিতে হবে আমাকে। ঠিক আছে ভাইয়া, লিংকটা কি ভাইয়া জিমেইলে পাবো? না, আপনারা এখানে লিংকটা আমি দিয়ে দিচ্ছি। লিংকটা আপনারা একটু ওয়েট করবেন। আমি আপনারা একটু তাহলে কোশ্চেন কিছু বের করেন। আপনারা একটু ট্রাই করেন, আমি কিওয়ার্ড গুলো রেডি করে নিই, ঠিক আছে? আবার কালকে যে আপনারা গতকাল যে আপনারা লিঙ্কডইন প্রোফাইল বা এগুলোতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো সলভ করতে হবে। এখন আপনাদের কাছ থেকে আমি প্রশ্ন নেব। সো আপনাদের একটু সময় দিলাম 10 মিনিটের জন্য। আর আমি এদিকে কিওয়ার্ড গুলো রেডি করে নিই, ঠিক আছে? আমি কিওয়ার্ড গুলো একটু রেডি করে নিই।